আসসালামু আলাইকুম। সরলরেখার আরও একটা লেকচারে তোমাদের স্বাগতম। এই লেকচারে আমরা পরামিতিক সমীকরণ সংক্রান্ত সমস্যা দিয়ে শুরু করব। তো পরামিতিক সমীকরণ তোমরা এগুলা একাডেমিকে পড়ছো, সেটা হচ্ছে আমাদের পরামিতিক বলতে কোনো হচ্ছে স্থানাঙ্কের কোনো এই যে এক্স আর ওয়াই বিন্দুটাকে হচ্ছে আমাদের টি অথবা থেটা এরকম একটা তৃতীয় একটা চলক দ্বারা প্রকাশ করার আমাদের পদ্ধতিটাই হচ্ছে আমাদের পরামিতি। এইটা তো এভাবে আমরা পরামিতিক সমীকরণ বের করি। তো এখন আমাদের দেখো এই যে আমাদের এক্স আর ওয়াই আমরা কি আমাদের সচরাচর হচ্ছে এক্স কমা ওয়াই এভাবে হচ্ছে আমাদের একটা বিন্দু থাকে। তো এখন এখানে দেখো আমাদের টি দিয়ে এখানে আছে আর হচ্ছে এখানেও আমাদের টি দিয়ে আছে। তো যার কারণে এটা হচ্ছে তৃতীয় একটা চলক হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো যার কারণে এটা হচ্ছে আমাদের পরামিতি। তো এখন এইটাকে আমাদের কি করতে হবে, নির্দেশিত এখানে বলতেছে টি পরিবর্তনশীল হলে টোয়াইস টি প্লাস ওয়ান কমা হচ্ছে 5t মাইনাস 3 বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ কি হবে। তার মানে আমাদের দেখো দেয়া আছে হচ্ছে আমাদের এক্স কমা হইতেছে ওয়াই সমান সমান হইতেছে এইটা। তার মানে এক্স সমান সমান আমাদের হচ্ছে কত, টোয়াইস টি প্লাস হইতেছে আমাদের ওয়ান, আর ওয়াই সমান সমান হইতেছে আমাদের 5t মাইনাস 3। তো এরকম আমাদের দেয়া আছে। তো এখন আমাদের টিটাকে যদি আমরা সারাইতে পারি, এখান থেকে একটা টির মান বের করে এখানে বসাই দিব। তো এভাবে আমাদের টিটাকে সরাইলে আমাদের শুধু এক্স আর ওয়াই আসবে। তো আমাদের সঞ্চারপথের সমীকরণ কি, এক্স আর ওয়াই এরকম আসে না, সঞ্চারপথ সরলরেখা আসতে পারে, বৃত্ত আসতে পারে, এরকমই। তো এরকম থাকলে আমরা যে কাজটা করব, আমাদের যে তৃতীয় চলকটা থাকবে সেটাকে আমরা কি করি, জাস্ট ওইটাকে আমরা সরাই দিই। তো এখান থেকে আমাদের দেখো এক্স এর এখান থেকে আমাদের টি আসবে হইতেছে টোয়াইস টি সমান সমান হইতেছে এক্স মাইনাস ওয়ান, আর তাহলে টি সমান সমান হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টু। এই টি সমান সমান এইটা চলে আসতেছে। এখন টি এর মানটা যদি এখানে বসাই দেই তাহলে আমাদের কি হবে, ওয়াই সমান সমান 5 ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস হচ্ছে আমাদের 3 এখান থেকে। তো এখান থেকে আমাদের যেটা আসবে ওয়াই সমান সমান হচ্ছে, এখানে যদি লসাগু করি তাহলে হচ্ছে 5x মাইনাস 5, আর মাইনাস হইতেছে আমাদের এখানে 6 আসবে। তো এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে এই টোয়াইস ওয়াই, এটা দিয়ে গুণ করে দেই, টোয়াইস ওয়াই সমান সমান হইতেছে 5x মাইনাস 11, আর এদিকে আমাদের আনলে 5x মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 11 সমান সমান হচ্ছে আমাদের 0। তো আমাদের এটা হচ্ছে নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ হইতেছে আমাদের এইটাই নির্ণয় করতে বলছিল। তো আশা করি সবাই বুঝছো। তারপরের প্রশ্নে আমাদেরকে বলতেছে টি পরিবর্তনশীল হলে আমাদের এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ কি হবে। তো আবার আমাদের টি পরিবর্তনশীল বলছে, তার মানে হচ্ছে আমাদের এইটাকে আমরা এক্স ধরে নিব আর আমাদের এইটাকে আমরা ওয়াই ধরে নিব। তো এখন আমাদের এক্স সমান সমান দেয়া আছে হচ্ছে টি প্লাস ওয়ান বাই টি, আর ওয়াই সমান সমান আমাদের দেয়া আছে টি মাইনাস ওয়ান বাই টি। তো এখন আমাদের কাজ হচ্ছে টি গুলাকে সরানো। তো টি গুলাকে সরানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এইটাকে স্কোয়ার করতে পারি। এটাকে যদি স্কোয়ার করি, দেখো আমাদের এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে টি স্কোয়ার, এই টি প্লাস ওয়ান বাই টি হোল স্কোয়ার হয়ে যাবে না, টি স্কোয়ার প্লাস টু ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি প্লাস হচ্ছে ওয়ান বাই টি স্কোয়ার এরকম চলে আসবে। আর এখান থেকে আমাদের চলে আসবে ওয়াই স্কোয়ার সমান সমান টি স্কোয়ার মাইনাস টু ইন্টু টি ইন্টু ওয়ান বাই টি। এটা আমি ডিটেলসে লিখলাম তোমাদের বোঝানোর জন্য, ওয়ান বাই টি স্কোয়ার। তো এরকম চলে আসলো। তো এখান থেকে আমাদের এইটি কেটে যাচ্ছে, তাহলে কি থাকতেছে আমাদের এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে টি স্কোয়ার প্লাস হইতেছে ওয়ান বাই টি স্কোয়ার, আর এখান থেকে আমাদের শুধু এইটি কেটে যাচ্ছে, শুধু টি থাকতেছে, প্লাস হচ্ছে আমাদের টু। আর এখান থেকে আমাদের ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে টি স্কোয়ার প্লাস হইতেছে ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের টু থাকতেছে। তো এখন এইটাকে যদি এক নম্বর ইকুয়েশন দাও, এটাকে যদি তুমি দুই নম্বর ইকুয়েশন দাও, এই এক নম্বর আর দুই নম্বর ইকুয়েশনে দেখো এইটা আমাদের আর এইটা কিন্তু সেম। তো দুইটা যদি আমরা মাইনাস করি তাহলে এই পুরো আমাদের টার্মটা চলে যাচ্ছে, মানে টি এর আমাদের কাহিনী কিন্তু এখানেই শেষ। তো টিটা আমাদের চলে যাচ্ছে, তো আমরা মাইনাস করে দিলেই কিন্তু চলে আসবে। তো আমরা মাইনাস করতেছি এটা থেকে, তাহলে এক মাইনাস হচ্ছে আমাদের দুই, তাহলে হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে, তাহলে এখানে টু আছে, এখানে টু মাইনাস হচ্ছে আমাদের মাইনাস টু, তার মানে হচ্ছে প্লাস টু। তো এখান থেকে আমাদের আসতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের 4। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের সঞ্চারপথের ইকুয়েশন হচ্ছে এইটা। তো আশা করি সবাই বুঝছো। তো আমাদের তারপরে কোশ্চেনে বলতেছে একটি চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক আমাদের দেয়া আছে এইটা, যেখানে
আলফা হইতেছে, এবার আলফা দিয়ে দেওয়া আছে, আগে টি ছিল এখন আলফা, পরিবর্তনশীল পি বিন্দু সঞ্চার পথে নির্ণয় করো। তো আমাদের এইটা আমরা এক্স ধরে নিব আর এটাকে আমরা ওয়াই ধরে নিব। তো আমাদের এক্স সমান সমান হইতেছে কত, এ কস আলফা, আর ওয়াই সমান সমান হইতেছে আমাদের বি সাইন আলফা। আমরা এক্স আর ওয়াই এটা ধরে নিলাম। তো এখন আমাদের আলফাটাকে সরাইতে হবে। আলফাটাকে সরানোর জন্য আমরা যে কাজ করতে পারি, আমরা জানি হইতেছে এই যে কজ স্কোয়ার আলফা প্লাস হচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা সমান সমান হইতেছে আমাদের 1। তো এখানে যদি আমরা শুধু কজ আলফা নিই আর এখানে সাইন আলফা নিই, স্কোয়ার করে যদি যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের এইটা আমাদের পুরাটাই 1 হয়ে যাবে। তো এখান থেকে আমরা এখন যে কাজটা করতে পারি, এখানে কজ আলফা সমান সমান লিখতে পারি এই এক্স বাই এ, আর এখানে আমাদের সাইন আলফা সমান সমান লিখতে পারি ওয়াই বাই বি। তো এইটা আমরা এভাবে লিখলাম। তো এখন আমরা যদি এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটাকে 2 নম্বর ইকুয়েশন এভাবে দিলাম। তো 1 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 2 স্কোয়ার যদি এভাবে করি তাহলে আমাদের কি হইতেছে, কজ স্কোয়ার আলফা প্লাস হইতেছে আমাদের সাইন স্কোয়ার আলফা সমান সমান এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার বি স্কোয়ার এভাবে চলে আসতেছে। তো আমাদের এইটা কিন্তু আমাদের 1 হয়ে যাচ্ছে, আর তাহলে এইটা আমাদের হইলো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সমান সমান এখন আমরা 1 লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের ইকুয়েশন। তো এটা খুব সহজেই আমাদের চলে আসলো। তো এখন আমাদের একটা শর্টকাট আমরা জেনে রাখবো, এখানে বৃত্ত আর উপবৃত্ত কখন হবে। এরকম কোয়েশ্চেন যদি আমাদের থাকে, এরকম একটা চলমান বিন্দু পি এর স্থানাঙ্ক দেয়া আছে, এ কস মানে কজ আর সাইন যদি থাকে এরকম, তুমি দেখবা হচ্ছে দেখো আমাদের এখানে এ কজ আলফা বি সাইন আলফা দেয়া আছে, তাহলে আমাদের এটা কি চলে আসলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা এ কজ আলফা আর বি সাইন আলফা যদি এখানে না দিয়ে যদি এ কজ আলফা এ সাইন আলফা যদি দেয়া থাকতো তাহলে কি হইতো, এখানে আমাদের কজ আলফা সমান সমান এক্স বাই এ, সাইন আলফা সমান সমান ওয়াই বাই এ হইতো। আর তুমি যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করতা তখন আমাদের কি হইতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হইতেছে আমাদের এ স্কোয়ার চলে আসতো। এরকম যদি ধরো আমাদের এই যে বিন্দুটা দেয়া আছে হচ্ছে আমাদের এ কজ আলফা, তোমাদেরকে করেই দেখাচ্ছি এ সাইন আলফা। তো এখন আমি শর্টকাটে করতেছি, কজ আলফা সমান সমান আমাদের কি, এখান থেকে হচ্ছে এইটা এক্স বাই এ হবে, তার মানে হইতেছে এখান থেকে লিখবো হচ্ছে কজ আলফা সমান সমান এক্স বাই এ, আর হচ্ছে সাইন আলফা সমান সমান হচ্ছে আমাদের ওয়াই বাই এ, এরকম চলে আসবে না। তো এখন এই দুইটাকে যখন আমাদের কি করব, স্কোয়ার করে যোগ করব, তখন আমাদের কি হবে, প্লাস হইতেছে আমাদের এরকম চলে আসবে না, নিচে এ স্কোয়ার আছে তো আমাদের লসাগু স্কোয়ার হবে, আর উপরে হইতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে তো কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা চলে আসবে, তো এখানে 1 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, এইটা চলে আসলো। তো এইটা একটা কি, এটা একটা বৃত্তের ইকুয়েশন না। তো এখন বৃত্তের ইকুয়েশন তুমি কখন পাইলা, এই কজ আলফা মানে এটা এখানে সেম থাকলো আর এখানে এ এখানেও সেম আছে, আর এখানে তুমি উপবৃত্ত কখন পাইছো, এ কজ আলফা আছে আর বি সাইন আলফা, তার মানে হচ্ছে সহগগুলো আমাদের ডিফারেন্ট। তো সহগগুলো যখন ভিন্ন হবে তখন আমরা পাবো হচ্ছে উপবৃত্ত, আর সহগগুলো যখন সেম হবে, এই যে এ এখানে পাইলা তাইলে হচ্ছে আমাদের এরকম। ঠিক এরকম যদি আমাদের থাকতো, ধরো হচ্ছে আমাদের 5 কজ আলফা 5 সাইন আলফা এরকম যদি আমাদের হইতো তাহলে হচ্ছে এটা কি হইতো, এটা হচ্ছে বৃত্ত হইতো। আর আমাদের এরকম যদি থাকতো ধরো 5 প্লাস হচ্ছে আমাদের 5 কজ আলফা, আর এখানে যদি থাকতো 6 প্লাস হইতেছে আমাদের 5 সাইন আলফা, তাহলে কি হইতো দেখো, এখান থেকে আমরা এটাকে এক্স ধরে নিতাম, এটাকে ওয়াই ধরে নিতাম, এটা হচ্ছে এক্স এটাকে হচ্ছে ওয়াই। তো এক্স আর ওয়াই যদি এইটা হয় তো আমাদের তাহলে কজ আলফাটা আমরা বের করে নিব, দেখো এক্স সমান সমান আমাদের আসছে 5 প্লাস হচ্ছে আমাদের 5 কজ আলফা। তো এখান থেকে আমাদের কজ আলফাটা যদি একবারে লিখি এভাবে লেখা যায়, এই 5টাকে ওদিক পাঠাই দাও এক্স মাইনাস 5, আর ডিভাইডেড বাই এখানে কজের সাথে ছিল হচ্ছে 5, তো 5 হয়ে গেল। ঠিক এইভাবে আমরা এখানে লিখতে পারি এই সাইন আলফা সমান সমান আমরা লিখতে পারি, দেখো সাইন আলফা সমান সমান কি লিখতে পারি, এই যে ওয়াই এদিকে থাকবে ওয়াই মাইনাস হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5, এইটা চলে আসবে না। তো সাইন আলফা আর কজ এখন দুইটাকে স্কোয়ার করে যদি যোগ করে দাও তাহলে এরকম আসবে, দেখো ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের এক্স মাইনাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 5 স্কোয়ার সমান সমান হচ্ছে 1 চলে আসবে। তো এখন আমাদের দেখো এক্স মাইনাস 5 এইটাকে যদি আগে লিখি হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার
সমান সমান হইতেছে আমাদের 5 স্কোয়ারটা লসাগু করে ওদিকে পাঠিয়ে দিলাম, তার মানে হচ্ছে 25। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা বৃত্তের ইকুয়েশন। তো বৃত্তের আমাদের শুধু কেন্দ্রটা আমাদের চেঞ্জ হয়েছে। তো তোমার কাছে যদি এরকম যদি থাকে 5 প্লাস 5 কজ আলফা, মানে সামনে কিছু যোগ অবস্থায় থাকুক বা বিয়োগ অবস্থায় থাকুক, এরকম যদি আমাদের, তুমি শুধু খেয়াল করবা এই যে কজ আলফার আর সাইন আলফার আমাদের সহগটা সেম কিনা। সহগটা যদি আমাদের সেম হয়, এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, তার মানে সহগ যদি আমাদের সেম হয় তাহলে তুমি যদি এমসিকিউ আসে তাহলে বৃত্ত বলে দিবে। আর যদি সহগ আমাদের এরকম সেম না হয়, এখানে ধরো হচ্ছে 5 কজ আলফা আছে, 6 সাইন আলফা আছে, তখন আমাদের নিচেরগুলো কিন্তু সেম আসবে না। তো তখন আমাদের কি বলতে হবে, তখন আমাদের বলতে হবে এটা হচ্ছে উপবৃত্তের ইকুয়েশন। তো আমাদের এইটা যদি এরকম এমসিকিউ আসে তাহলে আমরা খুব শর্টকাটে বের করে বলে দিতে পারবো। তো তারপরে হচ্ছে আমাদের ধরি হচ্ছে পি এটা একটা বিন্দু, কিউ হচ্ছে এটা, আর এটা একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, যদি কিউ জি আর হচ্ছে আমাদের π/2 মানে 90 ডিগ্রি হয়, যেখানে জি ভর, এটা হচ্ছে ভর কেন্দ্র হবে, এখানে ডর কেন্দ্র আছে, এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র, তাহলে জি এর সঞ্চারপথ হলো আমাদের বের করতে হবে এটা। তো আমরা পি কিউ আর একটা ত্রিভুজ একটু আঁকাই। এটা হচ্ছে আমাদের পি কিউ আর। পি আমাদের দেয়া আছে হচ্ছে আমাদের এক্স কমা ওয়াই, কিউ দেয়া হচ্ছে আমাদের 3 কমা হইতেছে আমাদের 5, আর আর দেয়া আছে হচ্ছে আমাদের 7 কমা হইতেছে -3। তো পি কিউ আর আমাদের দেয়া আছে। তারপর কি বলছে, কিউ জি আর π/2, তার মানে হচ্ছে জি হচ্ছে আমাদের ভর কেন্দ্র। জি যদি আমরা এখানে চিহ্নিত করি, এটা একটা দিলাম হইতেছে আমাদের, এটা হইতেছে আমাদের জি। তো এখন এটা যদি আমাদের জি বিন্দু হয়, কিউ জি আর আমাদের বলছে π/2, তার মানে আমরা কিউ আর জি যোগ করে দিব, আর হইতেছে জি আর আর যোগ করে দেব। মানে কিউ জি আর বলছে, কিউ জি আরটা তো আমাদের আনতে হবে, তাই তো। তো কিউ জি আর আমাদের কি হলো, আনলাম হচ্ছে আমাদের, এটা হইতেছে আমাদের 90 ডিগ্রি। তো এখন আমাদের জি বিন্দুটা কি হবে, জি বিন্দুটা হবে হইতেছে, আমরা ভর কেন্দ্র কি জানি, ত্রিভুজের যদি 3টা বিন্দু আমাদের দেয়া থাকে, 3টা বিন্দু যোগ করে আমাদের ভুজগুলা যোগ করে আমরা 3 দিয়ে ডিভাইডেড করলে হচ্ছে ভর কেন্দ্র পেয়ে যাই। তাহলে জি বিন্দুটার স্থানাঙ্ক আমাদের কি হবে, আমাদের 3টা বিন্দুর যোগফল হবে এক্স প্লাস এখানে 3 প্লাস হইতেছে 7, তার মানে হইতেছে 10 ডিভাইডেড বাই 3 এটা আসবে। আর আমাদের এখানে চলে আসবে হচ্ছে এই যে ওয়াই প্লাস হইতেছে আমাদের কত 5 মাইনাস 3, তার মানে হচ্ছে আমাদের ওয়াই প্লাস 2 চলে আসবে ডিভাইডেড বাই 3। তো জি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তো এখন দেখো আমাদের একটা শর্ত দেওয়া আছে, কিউ জি আর কোণ হচ্ছে আমাদের কত π/2 মানে 90 ডিগ্রি। তার মানে কিউ জি রেখার ঢাল আর জি আর রেখার ঢালের গুণফল হচ্ছে আমাদের -1 হবে, কারণ ঢাল মানে লম্ব রেখাদ্বয়ের ঢালের গুণফল হচ্ছে আমাদের -1 হয় না। তো আমাদের এম অফ, এভাবে যদি লিখি কিউ জি ইন্টু হচ্ছে আমাদের এম অফ জি আর সমান সমান হচ্ছে আমাদের -1 হবে। তো এখন আমাদের কাজ হইতেছে, যেহেতু আমরা জি বিন্দুটা জানি আর কিউ বিন্দু জানি, তো এই কিউ জি রেখার ঢাল বের করতে পারবো। জি বিন্দু আমাদের ধরে নিছি, এটা জি বিন্দু আর আর বিন্দুর ঢালটা আমরা এখানে এভাবে ধরে নিব। তো আমাদের ঢালটা হবে হইতেছে, আমরা জানি কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো জি বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা পাইছি, এখন আমাদের কোটিদ্বয়ের অন্তর উপরে এভাবে বের করতে হবে। তো কোটিদ্বয়ের অন্তর যদি বের করি তাহলে এটা হচ্ছে ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 3, আর দেখো আর আমাদের এটা হইতেছে আমাদের 5। তো আমাদের ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস হইতেছে আমাদের 5 এইটা। তারপরে নিচে হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর, এই যে এক্স প্লাস 10, এইটা এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 3 মাইনাস হচ্ছে আমাদের এখানকার ভুজ কোনটা, এখানকার ভুজ হচ্ছে আমাদের 3। তো এরকম চলে আসলো, এইটা আমাদের ঢালটা পেয়ে গেলাম। তারপরে এখানে আমরা জি আর রেখার এভাবে বের করে নেব। তো কোটিদ্বয়ের অন্তর আমাদের কত, কোটি হইতেছে এখানকার কোটি হচ্ছে আমাদের এখানে দেখো ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস হইতেছে আমাদের কত, এখানকার কোটি -3, তার মানে হচ্ছে প্লাস আমাদের 3, এইটা চলে আসবে। ঠিক আবার এটা হচ্ছে ভুজটা হইতেছে আমাদের এক্স প্লাস 10 ডিভাইডেড বাই 3, আর মাইনাস হইতেছে আমাদের এটার ভুজটা কত 7। তো আমাদের এইভাবে 7 হইল, সমান সমান হচ্ছে আমাদের -1, এরকম আমরা বের করে ফেলতে পারলাম। তো এখন আমি শর্টকাটে ক্যালকুলেশন করব। তো এইভাবেও তোমরা পরীক্ষায় করবা, কারণ এত ডিটেলসে করার তো টাইম নেই। তো এখন 3 আছে না, 3 দিয়ে লসাগু করে দেওয়া, এখানে দেখো 15 আসতেছে, -15 আসতেছে, এখানেও নিচে 3 দিয়ে লসাগু করে দেখো এখানে 9 আসতেছে, মানে এই 3 কেটে যাচ্ছে, নিচে একটা 3 থাকে না, এই 3 কেটে যাচ্ছে। তুমি এখানে লসাগু করো, এখানে 3 থাকতেছে, এখানে লসাগু করো 3 থাকতেছে, মানে উপরের 3 নিচে 3 কেটে যাচ্ছে। তো আমরা 3গুলোকে একবারে সরাই দিব। তো তাহলে আমাদের থাকতেছে ওয়াই প্লাস 2, আর 3 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের -15 চলে আসতেছে। আর নিচে আমাদের কত হবে, এই 3 এটা চলে যাবে এক্স প্লাস 10 আর -3, আর এটার সাথে গুণ হবে হচ্ছে আমাদের 9 ইন্টু হচ্ছে আমাদের কত, এখানে দেখো কত ওয়াই প্লাস 2
প্লাস হচ্ছে আমাদের এখানে 9 হয়ে যাবে, আর এখানে x প্লাস 10, 3 সাথে 21, এখানে 21 হয়ে যাবে, সমান সমান -1, এইটা চলে আসবে। তো এখন এইটাকে আমাদের লেখা যায় হচ্ছে, আমরা উপরে এইটা গুণ করে দিই, তো y প্লাস 2 মাইনাস, তাহলে y মাইনাস হচ্ছে কত আমাদের 13 ইন্টু হচ্ছে আমাদের এখানে কত থাকবে, y প্লাস হচ্ছে আমাদের 12, y প্লাস হইতেছে আমাদের 11। তো এরকম হইলো, সমান সমান মাইনাস, এই মাইনাস আছে না, এই দুইটাকে গুণ করে ওদিক পাঠাই দিব। তো আমাদের মাইনাস এখানে থাকলো হচ্ছে এক্স আমাদের প্লাস 1, এক্স প্লাস 1 ইন্টু হচ্ছে আমাদের এখানে কত থাকতেছে এক্স মাইনাস 11। তো এখন এইটাকে গুণ করলে আমাদের কত চলে আসতেছে, এটাকে একটু এদিকে লিখি, তারপরে হচ্ছে, তো এখন এইটাকে গুণ করলে আমাদের চলে আসতেছে দেখো, আর এইটাকে আমি একবার এদিকে নিয়ে যাব, তো এদিকে গুণ করলে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের কত টোয়াইস ওয়াই প্লাস হইতেছে আমাদের মাইনাস হবে হচ্ছে আমাদের 143, আর এখানে আর মাইনাসটা এদিকে যেহেতু আমি আনলাম তো পুরাটাই প্লাস করে দিব, আর এখানে গুণ করে যেটা হবে সেটা। তো আমাদের আসতেছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 1 আছে, -11 আছে, তার মানে হচ্ছে -10x, আর এখানে থাকতেছে হচ্ছে দেখো 11 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের -11ই হচ্ছে, সমান সমান হচ্ছে আমাদের কত 0, যেহেতু এটাকে। তো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সবগুলাতে আছে, দুইটা আমাদের গেল। তো মাইনাস টয়েস ওয়াই মাইনাস 10x, মাইনাস টয়েস ওয়াই মাইনাস টয়েস ওয়াই কোথায় আছে দেখো, এখানে আছে, এখানে আছে, মাইনাস টয়েস ওয়াই মাইনাস 10x মিলে গেছে সব, মাইনাস টয়েস ওয়াই নাই, এখানে নাই, মাইনাস টয়েস ওয়াই আর কোথাও নাই, দেখছো এই ঘর নাম্বারটাতে মিলে গেছে। এখন আমরা এটা মিলাবো, -143 আর মাইনাস হচ্ছে আমাদের 11, তো এটা তো মিলতেছে না, -143 মাইনাস হচ্ছে আমাদের 11, তো -154 আসতেছে। তো এখানে আমাদের অ্যান্সার মনে হচ্ছে নাই, তো আমাদের মিলে গেছে, কিন্তু এই একটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এইটাতে আমাদের মিলতেছে না, তো এটাতে হচ্ছে অ্যান্সার নাই। তো পরে প্রশ্নে যাচ্ছি, আমাদের এখানে হচ্ছে নো অ্যান্সার লিখে দিই। তারপরে কোয়েশ্চেনে হচ্ছে আমাদের 1,0 বিন্দু এবং x প্লাস 1 সমান সমান 0 সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ হচ্ছে বের দেখাইতে হবে। বলছে এটা একটা বিন্দু এবং এত সরলরেখা থেকে সমদূরবর্তী। তো এখন বলছে একটা বিন্দু ধরলাম, বিন্দুটা হচ্ছে আমাদের কত 1, হচ্ছে আমাদের 0, এটা একটা বিন্দু, আর বলছে x প্লাস 1 সমান সমান 0 সরলরেখা থেকে সমদূরবর্তী। তো একটা সরলরেখা যদি আমরা এখানে ধরি, এটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটা, এখানে আমাদের কি x প্লাস 1 সমান সমান 0, এই সরলরেখা থেকে সমদূরবর্তী বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ। আচ্ছা, আমরা যদি সমদূরবর্তী এরকম যদি এটা যদি বিবেচনা করি, তাহলে দেখো আমাদের কি বলছে, এইখান থেকে আমাদের এইটার দূরত্ব আর এখান থেকে আমাদের ধরো এইটার দূরত্ব আমাদের সেম হবে, তার মানে এই 1,0 বিন্দু থেকে এটার দূরত্ব আর হচ্ছে আমাদের এইটার এই সরলরেখাটা থেকে এটার দূরত্ব আমাদের সেম হবে। তো এখন একটা বিন্দু যদি আমরা সরলরেখাটার উপর যদি একটা ধরে নেই x, y, সঞ্চারপথের ক্ষেত্রে আমরা কি করি, একটা বিন্দু ধরে নেই না x, y, তো ধরলাম হচ্ছে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের এইটা x, y। তো এখন বলছে এই বিন্দু থেকে এই x, y এর দূরত্ব সমান এইটার দূরত্ব, আর x প্লাস 1 থেকে হচ্ছে x, y এই বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের সমান হবে। তো এখান থেকে আমরা একটা শর্ত আরোপ করব। তো এখন এইটার এইটার দূরত্ব আমাদের কি হবে, এরকম করে হচ্ছে আমাদের দেখো এই x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের y মাইনাস 0, তার মানে হচ্ছে y স্কোয়ার, এইটা সমান সমান কি হবে আমাদের এই যে এই বিন্দু আর এই বিন্দুর লম্ব দূরত্ব। তো x, y কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব জানি আমরা, কি করতে হয় এই বিন্দুটা দিয়ে এটাকে সিদ্ধ করে দিতে হয়। তো সিদ্ধ করে দিলাম, নিচে হচ্ছে আমাদের x এর সহগ y এর সহগ স্কোয়ার করে হচ্ছে আমাদের যোগ করতে হয়, এরকম না। তো আমাদের এখানে y এর সহগ যেহেতু আমাদের 0, তো এরকম আমরা করলাম। তো এখন আমাদের নিচে 1 এ চলে আসতেছে। তো এখন এইটাকে হচ্ছে আমরা যদি বর্গ করি, তাহলে হচ্ছে x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের y স্কোয়ার সমান সমান হইতেছে আমাদের x প্লাস 1 হোল স্কোয়ার, এইটা চলে আসতেছে। তো এখন এখান থেকে আমাদের যেটা হবে ওয়াই স্কোয়ারটা আমরা এখানে এইভাবে লিখে দিলাম, ওয়াই স্কোয়ার সমান সমান আমাদের এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। তো এইটা আমাদের 4x চলে আসবে, ওয়াই স্কোয়ার সমান সমান 4x। এটা একটা সূত্র, তোমরা যদি সূত্র যদি মনে তা থাকে এটা ভাঙাই দিবা, এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স প্লাস 1 আসবে, এক্স স্কোয়ার মাইনাস টয়েস এক্স প্লাস 1 আসবে। তো এখান থেকে এক্স স্কোয়ার আর 1 চলে যাবে, শুধু মাইনাস টয়েস এক্স, আর এখানে মাইনাস মাইনাস টয়েস এক্স থাকবে, তো 4x আমাদের চলে আসবে। তো এভাবে ওয়াই স্কোয়ার সমান সমান 4x আমাদের চলে আসতেছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপরে বলতেছে হচ্ছে একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে যে ওয়াই, এটা কি ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ রেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, বিন্দুটি সঞ্চার পথ নির্ণয় করো। তার মানে একটা সেট এমনভাবে গঠন করা হয়েছে যে ওয়াই অক্ষ রেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব, আমাদের এটা ধর হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। তো বলতেছে ওয়াই অক্ষরেখা হতে এর দূরত্ব, আচ্ছা ধরলাম একটা এই সঞ্চারপথের একটা মানে বিন্দু হচ্ছে কত এক্স কমা ওয়াই আমরা ধরে নিই, এইটা ধরলাম হইতেছে এক্স কমা ওয়াই, এটা ধরে নিলাম। এই এক্স কমা ওয়াই ধরে নেওয়ার পরে কি বলছে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে দূরত্বের অর্ধেক। তার মানে হচ্ছে এখান থেকে আমাদের একটা দূরত্ব হবে এই ওয়াই অক্ষ রেখা হতে দূরত্ব, তো ওয়াই অক্ষ রেখা হতে দূরত্বটা হচ্ছে আমাদের এইটা ওয়াই অক্ষ রেখা হতে। তারপরে বলছে মূল বিন্দু থেকে দূরত্ব, এই মূল বিন্দু থেকে যে দূরত্বটা হবে সেটার হইতেছে আমাদের অর্ধেক। এটা যদি হচ্ছে আমাদের ও বিন্দু হয়, তো এখন বলতেছে ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব, তো ওয়াই অক্ষরেখা হতে কোনো একটা বিন্দুর দূরত্ব কি ভুজ না, এই যে আমাদের এতটুকু হচ্ছে আমাদের সবুজটা কি ভুজ না, এতদূর পরিমাণ গেছে। তো আমাদের এক্স এটা হইতেছে আমাদের এই দূরত্বটা ওয়াই অক্ষরেখা হতে, ওয়াই অক্ষরেখা হতে এর যে কোনো একটা বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, এই মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, মূল বিন্দু থেকে, তার মানে অর্ধেক একটা দিলাম, এইভাবে হাত দিলাম। আর মূল বিন্দু থেকে দূরত্ব তাহলে কিভাবে নির্ণয় করি, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার মানে ওয়াই স্কোয়ার, তো এরকম চলে আসলো। এখন যদি স্কোয়ার করে দেই এক্স স্কোয়ার সমান সমান 1/4 এক্স স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার, তো এখান থেকে আমাদের চলে আসতেছে 4x স্কোয়ার সমান সমান হইতেছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার, তো এখান থেকে চলে আসবে 3x স্কোয়ার সমান সমান হইতেছে আমাদের ওয়াই স্কোয়ার, তো এখান থেকে আমাদের চলে আসতেছে হচ্ছে 3x স্কোয়ার মাইনাস হইতেছে ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 0। তো এটাই হইতেছে আমাদের অ্যান্সার সঞ্চারপথের ইকুয়েশন। তো আশা করি সবাই বুঝছো। তো এখন আমাদের এই প্রশ্নে বলতেছে 3,-4 বিন্দু ও ওয়াই অক্ষরেখা হইতে সর্বদা সমদূরবর্তী বিন্দুগুলোর সঞ্চারপথ নির্ণয় করো। তার মানে বলছে আমাদের সঞ্চারপথটার এই ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব, তাহলে ওয়াই অক্ষরেখা হইতে কোনো একটা বিন্দু, আচ্ছা সঞ্চারপথে যদি কোনো একটা বিন্দু যদি এক্স কমা ওয়াই হয়, এই এক্স কমা ওয়াই বিন্দুটার হচ্ছে ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব কি এক্স না, ভুজটাই না। তো ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব আমাদের এক্স সমান সমান কি হবে, কি বলছে এত বিন্দু ও মানে সর্বদা সমদূরবর্তী, তার মানে ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব আর হচ্ছে এত বিন্দু থেকে দূরত্ব, তাহলে এত বিন্দু থেকে দূরত্বটা যদি বের করি তাহলে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে কি করব এটা থেকে এটার ভুজ মাইনাস, তো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই মাইনাস 4 তার মানে হচ্ছে আমাদের +4 হোল স্কোয়ার, তো এরকম চলে আসবে। আবার বলতেছি আমাদের বলতেছে 3,-4 বিন্দু ও ওয়াই অক্ষরেখা হইতে সর্বদা সমদূরবর্তী, তার মানে কি বুঝতেছো, এটা একটা বিন্দু, এই বিন্দুর আরেকটা প্রথমে আমরা ধরে নিয়েছি হচ্ছে সঞ্চারপথের একটা বিন্দু হচ্ছে এটা, তো সঞ্চারপথের একটা যদি বিন্দু হয় এটা, তো সঞ্চারপথের বিন্দুটা আর হইতেছে এত বিন্দুর দূরত্ব আর ওয়াই অক্ষরেখার দূরত্ব তার মানে সর্বদা সমান, তো ওয়াই অক্ষরেখার দূরত্ব কি হবে এক সঞ্চারপথের বিন্দু, ভুজটা হবে না, ভুজ সমান সমান হচ্ছে আমাদের এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব হচ্ছে এইটা, তো এরকম আমাদের এইটা শর্ত চলে আসলো। তো এখন স্কোয়ার করে দিলে এইটা চলে আসতেছে এইভাবে, তো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হইতেছে আমাদের ওয়াই +4 হোল স্কোয়ার, এরকম চলে আসলো। তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে আমাদের 9 প্লাস হইতেছে ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস হইতেছে আমাদের 8y প্লাস হইতেছে আমাদের 16, তো এখান থেকে আমাদের এক্স স্কোয়ার চলে যাইতেছে, আমাদের শুধু থাকতেছে ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 8y, আর এখানে হচ্ছে আমাদের 16 আর 9 যোগ করলে হচ্ছে আমাদের 25। তো এখন দেখো এটাতে আমাদের কোনটা হইতেছে ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 25, আমাদের এইটাই কিন্তু হইতেছে ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 25, দেখো মিলে গেছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে এখন হচ্ছে আমরা ঢাল সংক্রান্ত সমস্যায় চলে আসলাম। তো ঢাল তোমরা জানো কোনো একটা রেখা এক্স অক্ষের, এটা যদি আমাদের এক্স অক্ষ হয় আর এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, কোনো একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যানজেন্ট নিলে যেটা আমাদের পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ঢাল। তার মানে এখন এইটা যদি আমাদের এইটা থেটা কোণ উৎপন্ন করে এইভাবে, এই থেটা কোণ উৎপন্ন করলে হচ্ছে আমাদের তাহলে ঢালটা কি হবে, ঢাল হচ্ছে এম সমান সমান আমরা লিখতে পারি হতেছে আমাদের ট্যান থেটা, এইভাবে আমরা লিখতে পারি। তো এখন এদিকেও থাকতে পারে, এই যে আমাদের রেখাটা এদিকেও থাকতে পারে, তখন আমাদের যেটা নিতে হবে তখন আমাদের এরকম কোণটা নিতে হবে, কোণটা আমাদের সূক্ষ্মকোণের চেয়ে বেশি হবে, এইটা হবে তখন আমাদের থেটা হবে।
তো এরকম আমাদের পজিটিভ নেগেটিভ আসতে পারে আমাদের ঢাল। তো এখন ঢাল নির্ণয় করার আমাদের সূত্র হচ্ছে দুইটা বিন্দু যদি থাকে x1 y1 আর এটা হচ্ছে x2 y2, তাহলে আমরা ঢাল নির্ণয় করি জানি হইতেছে আমাদের ঢাল সমান সমান এইটাকে আমরা এখানে সমান সমান লিখে দিলাম হইতেছে আমাদের কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর। তো এইটা হচ্ছে আমাদের কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর। তার মানে হচ্ছে আমাদের কোটি এখানে হচ্ছে y2 আর এখানে হচ্ছে আমাদের y1, এরকম আমাদের হবে y2 মাইনাস হইতেছে আমাদের y1 আর এখানে হচ্ছে আমাদের x2 ভুজদ্বয়ের অন্তর হচ্ছে x2 মাইনাস x1। তো আশা করছি তোমরা এগুলো জানো, এগুলো হচ্ছে খুব বেসিক আমাদের জিনিস। তো আমাদের এইটা হচ্ছে ঢাল। তো এরকম আমরা ঢাল বের করি। তো এখন একটা সরলরেখা যদি আমাদের এরকম যদি থাকে, ধরো ax প্লাস by প্লাস হচ্ছে আমাদের c, একটা আদর্শ সমীকরণ নিয়ে আমরা এইটার ঢাল আমরা কিভাবে বের করি? এইটার ঢাল আমাদের বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা জানি হইতেছে y সমান সমান হইতেছে mx প্লাস হইতেছে c। তো এইরকম করে যদি আমাদের এই mটা হচ্ছে এখানে ঢাল, তো এখন mটা বের করার জন্য আমরা yটাকে এদিকে রেখে এগুলোকে ওদিক পাঠাই দিয়ে তারপরে আমাদের ঢাল এরকম চলে আসবে। দেখো আমাদের এই by সমান সমান আমরা এরকম করতে পারি, তাহলে হচ্ছে মাইনাস ax মাইনাস হইতেছে আমাদের c, তাই না? এখন y সমান সমান আমরা লিখতে পারি মাইনাস a বাই bx মাইনাস সি বাই হচ্ছে আমাদের কত বি, মানে বি দিয়ে ডিভাইড করে দিলাম, এখানেও বি দিয়ে ডিভাইড করে দিছি, এখানেও বি দিয়ে ডিভাইড করে দিছি। তো এটা আমাদের চলে আসলো। তো ঢাল আমাদের এইটাকে তুমি এই রেখাটার সাথে তুলনা করো, তাহলে আমাদের দেখো এখানকার হচ্ছে আমাদের এইটা এম আর এখানকার আমাদের এইটা মাইনাস এ বাই বি আমাদের মিলে গেছে। তো এখন আমরা শর্টকাটে কিভাবে ঢালটা বের করতে পারি? এইটা শর্টকাটে আমাদের ঢাল কিভাবে বের করতে পারি দেখো, আমাদের ঢালটা হবে, আমরা এটা মনে রাখবো হইতেছে শর্টকাট ঢাল সমান সমান আমরা এইভাবে লিখবো, এম সমান সমান হইতেছে আমাদের এই যে মাইনাস একটা দিব প্রথমে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই হইতেছে আমাদের ওয়াই এর সহগ। এভাবে আমরা ঢালটা বের করব। তো এখন আমাদের এই একটা রেখা এরকম দেয়া ছিল, তো এখন এটাকে তুমি যদি এখন ঢালটা বের করো তাহলে হচ্ছে মাইনাস এক্স এর সহগ, তাহলে মাইনাস একটা দিলাম, এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে আমাদের এ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ হচ্ছে আমাদের বি, তাহলে মাইনাস এ বাই বি কিন্তু আমরা ঢাল পেয়ে গেলাম। তো এখানে কি মাইনাস এ বাই বি পাও নেই। তো এখন দেখো আমরা শর্টকাটে খুব সহজে বের করতে পারলাম। এটা হচ্ছে আমাদের ঢাল বের করার শর্টকাট, এটা আমাদের খুব কাজে লাগবে। এখন একটা সরলরেখা যদি এরকম থাকতো, এই যে ধরো 3x প্লাস হচ্ছে আমাদের টোয়াইস ওয়াই প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান 0, এটার ঢাল সমান সমান তাহলে কত হইতো? মাইনাস এক্স এর সহগ করতে, তখন মাইনাস এক্স এর সহগ হচ্ছে আমাদের 3 আর ওয়াই এর সহগ হচ্ছে আমাদের 2। তো আমার ঢাল হইতেছে আমাদের এইটা। তো এইভাবে আমরা খুব সহজে ঢাল বের করতে পারি। তো এখন আমাদের ঢাল সংক্রান্ত সমস্যাগুলো আমরা চলে আসলাম এখন। তো এখন আমাদের এই প্রশ্নটাতে বলতেছে দুইটা বিন্দু দেয়া আছে, এই দুইটা বিন্দু দ্বয়ের সংযোগ রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। তো আমরা জানি এখানে ঢালের সংজ্ঞাই দেখলাম হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে আমাদের ঢাল। তো এখন এই এই দুইটা বিন্দু এখানে আমাদের এক্স অক্ষের সাথে কত কোণ, তার মানে হচ্ছে ধনাত্মক দিকে বললে ভালো হইতো। আচ্ছা আমরা ঢালটাকে বের করে নিই। এম সমান সমান হচ্ছে আমাদের ট্যান থেটা সমান সমান হচ্ছে আমাদের, এখানে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর নিব, কোটিদ্বয়ের অন্তর হচ্ছে আমাদের -1 মাইনাস মাইনাসে হচ্ছে মাইনাস হচ্ছে আমাদের -2, তার মানে হচ্ছে +2 হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর হচ্ছে আমাদের 3 মাইনাস হইতেছে আমাদের এখানে 4 হবে। তো আমাদের উপরে চলে আসলো হচ্ছে আমাদের 1 আর নিচে চলে আসলো হচ্ছে কত? -1 চলে আসতেছে। তো আমাদের -1 হবে। তো -1 হইলে কিন্তু আমাদের এখানে 135 এই যে 135 ডিগ্রির মান হইতেছে আমাদের tan 135 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1। তো এটা হচ্ছে আমাদের এইটা অ্যান্সার হবে। তো তারপরে কোশ্চেনে আমাদেরকে বলতেছে 0,2 এবং -2,0 বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে। তো আমাদের এখন আমরা এইভাবে ঢাল বের করব। tan থিটা সমান সমান হইতেছে আমাদের কত? আমাদের তাহলে এটা হবে হইতেছে, আচ্ছা কোটিদ্বয়ের অন্তর 2 - 0 আর এখানে 0 -2, তার মানে হচ্ছে আমাদের +2 হয়ে যাবে। তো আমাদের 1 চলে আসতেছে, 1 হইলে আমরা কি 45 ডিগ্রি হবে। tan 45 ডিগ্রির মান হইতেছে আমাদের 1। তারপরে বলতেছে যদি 1.5 ঢাল বিশিষ্ট কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে এটা হয়, তবে এর মান কত? তার মানে ঢালটা 1.5 বলতে তুমি এইভাবে ধরে নাও হইতেছে আমাদের 3/2। এই 3/2 ঢাল বিশিষ্ট কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে আমাদের এটা। তো এখন কোনো সরলরেখার সমীকরণ থেকে ঢাল কিভাবে বের করতে হয়? আমরা ঢাল নির্ণয়ের শর্টকাট দেখলাম না, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এইটা আমরা অ্যাপ্লাই করে দিব। তো এখানকার ঢালটা তাহলে হবে -x এর সহগ, তাহলে x এর সহগ হইতেছে আমাদের a আর y এর সহগ হচ্ছে আমাদের 3। তো এটা ঢাল, এই ঢালটা হচ্ছে আমাদের এইটার সমান, তার মানে হচ্ছে এইটা সমান সমান 3
3/2। তো এখান থেকে আমাদের a এর মানটা আমরা কত পেয়ে যাব, a এর মানটা হচ্ছে এই -1/3টাকে ওদিক পাঠায় দাও, তাহলে হচ্ছে আমাদের -9/2, 9/2 চলে আসতেছে, এটাই হবে আমাদের হচ্ছে a এর মান। তো আশা করি বুঝছো। আমরা এখানে শর্টকাট অ্যাপ্লাই করে ঢালটা বের করলাম, এই ঢাল আর এই ঢাল সমান, তো আমরা এখান থেকে এর মানটা পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমাদের 2x + y = 3 রেখার ঢাল নিম্নের কোন সরলরেখার ঢালের সমান নয়। তো এই রেখার ঢালটা কি হবে, m = আমাদের কত হবে, m = আমাদের হবে হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই y এর সহগ হচ্ছে আমাদের 1। তো এখান থেকে আমাদের -2 চলে আসতেছে। তো এখন তুমি দেখো আমাদের এই রেখাগুলোর ঢাল কোনটা হচ্ছে -2 নয়, তো যেটা -2 নয় সেটা হচ্ছে আমাদের সমান নয়। তো এখন এই ক নাম্বার কোয়েশ্চেনে হচ্ছে আমাদের এইটার ঢাল কত হবে, আমরা যদি শর্টকাটে করি তাহলে -x এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের y এর সহগ, এই যে -x এর সহগ তার মানে হচ্ছে 2 আর হচ্ছে 1, এটা আমাদের কিন্তু -2 চলে আসতেছে, এটা আমাদের হয়। তারপরে হচ্ছে এখন এটাকে যদি আমরা করি -x এর সহগ ডিভাইডেড বাই x এর সহগ 1 আর y এর সহগ হচ্ছে আমাদের 2, তাহলে -1/2, আমাদের দেখো -1/2 কিন্তু আসতেছে, এটাই কিন্তু আমাদের হচ্ছে মানে সমান নয় হয়ে গেল। তো এখন এইটা যদি তুমি ঢাল দেখো তাহলে কত হবে, এইটার ঢালটা হবে হইতেছে আমাদের কত, এখানে আছে না, তুমি যদি সরলরেখাটাকে যদি একটু করো তাহলে দেখো 2x = -y প্লাস হচ্ছে আমাদের 6। তো এখান থেকে আমাদের এটাতেও কিন্তু আমাদের -2 আসবে। দেখো y = তুমি এখানে y এদিকে আনো আর এদিকে -2x + 6 এরকম চলে আসতেছে। তো y = mx + c, তাহলে -2 এটাও চলে আসতেছে। তো আমাদের এটার ঢালও কিন্তু -2 চলে আসবে, কারণ একই রকম, শুধু কনস্ট্যান্ট আমাদের আলাদা আছে। কনস্ট্যান্ট যাই থাকুক না কেন, এইটার ঢাল যদি আমাদের -2 হয়, এটার ঢালও আমাদের -2 চলে আসবে। তাহলে এটা হলো -2 হলো, এটাও আমাদের -2, শুধু এই খ নাম্বারটা হচ্ছে -1/2 চলে আসে। তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার, সমান নয় বলছে। তো আশা করি বুঝছো। তো তারপরে এখন আমরা চলে আসতেছি বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সংক্রান্ত সমস্যা। তো এইটাতে আমরা বিভিন্ন ধরনের সরলরেখা সম্পর্কে, সরলরেখার ইকুয়েশন কিভাবে বের করতে হয় সেগুলা থিওরি জানবো, তারপর হচ্ছে আমাদের প্রবলেম সলভ করব। তো এখানে অক্ষের সমীকরণ 1 নম্বরে আছে আমাদের। তো অক্ষের সমীকরণ হলে আমরা কি জানি, আমাদের এরকম যদি x অক্ষ আর y অক্ষ, তো x অক্ষে আমাদের হচ্ছে যদি আমাদের ধরলাম, আমরা এখানে নাম দিলাম এটা x আর এটা হইতেছে আমাদের y, এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y। তো এখন x অক্ষের বেলায় হইতেছে আমাদের এই x অক্ষটা হচ্ছে, এইটার বেলায় আমাদের কি হয়, এটার বেলায় আমাদের কোটিগুলা হচ্ছে 0 হয়, মানে y এর মানটা সর্বদা কিন্তু আমাদের এখানে 0। এখানে তুমি যাও, এখানে 1 2 3 4 এভাবে চলে যাবে, তাহলে আমাদের y এর মানটা কিন্তু উপরে কিন্তু উঠতেছে না, এদিক দিয়ে শুধু বাড়তেছে। তার মানে y = 0, এইটাই হচ্ছে আমাদের এই x অক্ষের সমীকরণ। আর আমাদের y অক্ষের সমীকরণ কি, y অক্ষের সমীকরণে প্রায় তুমি এদিকে এই যে 0, এখানে 0 0 মূল বিন্দু থেকে এখানে উপরে উঠলো 1 2 এভাবে চলে গেল। তার মানে y অক্ষের বেলায় হচ্ছে আমাদের x এর মান কিন্তু নাই, আর আমাদের y এর মানটা শুধু আছে 1 2 3 4 এরকম। তার মানে কি, এখানে যেহেতু আমাদের x এর মানটা হচ্ছে আমাদের নাই, তাহলে x = 0। তো এটা হইতেছে আমাদের কি, y অক্ষের সমীকরণ। আর এটা হচ্ছে আমাদের x অক্ষের, এটা হইতেছে আমাদের x অক্ষের। তো আশা করি সবাই বুঝছো কেন আমাদের এই x অক্ষের সমীকরণ আর y অক্ষের সমীকরণ এটা হয়। তারপরে বলতেছে অক্ষদ্বয়ের সমান্তরাল সরলরেখার সমীকরণ। আচ্ছা, আমরা এখানে অক্ষ দেখলাম, অক্ষগুলো যদি আবার এখানে আঁকাই তাহলে দেখো এরকম আমাদের হইলো। তো এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ, এরকম আমাদের y অক্ষ। তো বলছে অক্ষদ্বয়ের সমান্তরাল সরলরেখা। অক্ষদ্বয়ের সমান্তরাল সরলরেখা বলতে হচ্ছে আমাদের এই x অক্ষের বেলায় হচ্ছে এরকম আমাদের গেলে x অক্ষের সমান্তরাল কিন্তু এটা, আর y অক্ষের বেলায় গেলে এটা হইতেছে আমাদের এই y অক্ষের সমান্তরাল, মানে y অক্ষের সমান্তরাল হচ্ছে এই লাল রেখাটা। তো এখন এটার বেলা কি হবে, আমাদের ধরো আমাদের এতটুকু পরিমাণ হচ্ছে আমাদের কত a, আমরা এতটুকু ধরে নিলাম হচ্ছে আমাদের a, আর এতটুকু আমরা ধরে নিলাম হচ্ছে আমাদের b ধরে নিলাম। তো এখন দেখো আমাদের a পরিমাণ উপরে উঠছে, তাহলে a পরিমাণ উপরে উঠছে আমাদের এখানে, আর 0 পরিমাণ গেছে, x এর বেলায় 0 পরিমাণ গেছে, x কি এদিকে গেছে, এদিকে যায়নি, তুমি সর্বদাই কিন্তু a পরিমাণ উঠছে। x এর মান তুমি যতই বসাও না কেন, x 0 বসাও 1 বসাও 2 বসাও, a পরিমাণে উঠছে। তার মানে হইতেছে আমাদের এই রেখাটা কি হবে, y হইতেছে আমাদের a, এটা হচ্ছে আমাদের কি হবে, x অক্ষের সমান্তরাল হচ্ছে রেখা। আর এইটার বেলায় আমরা কি বলতে পারি, এই x = b, x = b হচ্ছে আমাদের x y অক্ষের সমান্তরাল রেখা, কারণ এখানে b পরিমাণ আসছে, এই যে এতটুকু b, তুমি y এর মান যাই বসাও না কেন, y এর মান 0 1 2 3 4 বসাও না কেন, এখানে সর্বদাই b আমাদের আসছে, b b b এতটুকু b আমাদের হবে। তো x = b একটা কনস্ট্যান্ট,
আমাদের এইটা হইতেছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল রেখা। তারপরে বলছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে হইতেছে আমাদের ওয়াই সমান সমান এম এক্স প্লাস হচ্ছে সি না। তো এখন মূল বিন্দুগামী সরলরেখা বলছে, তো মূল বিন্দুগামী সরলরেখা বললে আমাদের কি হবে? মূল বিন্দুগামী হইলে এটা যদি জিরো বসাই দেই সমান সমান এম ইন্টু জিরো বসাই দেই প্লাস হচ্ছে সি, তো সি এর মানটা আমাদের কি জিরো চলে আসবে না, সি এর মানটা জিরো চলে আসবে। তখন আমাদের মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা এটাকে যদি আমরা জিরো বসাই দেই তাহলে আমাদের ওয়াই সমান সমান এম এক্স এইটা চলে আসতেছে। তো আমাদের এইটাই হইতেছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এগুলাকে যদি আমি একটু করে দেই তাহলে দেখো এটা এভাবে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই সমান সমান এম এক্স পাইলাম। তো সেটা হচ্ছে আমরা যদি একটু চিত্রটা যদি তোমাদেরকে আঁকায় বোঝাই দিই, এখানে দেখো তো মূল বিন্দুগামী বলছে। এখন আমাদের বেসিক্যালি হচ্ছে সরলরেখাটা, কোনো একটা সরলরেখা যদি এরকম যদি হইতো তাহলে আমরা এতটুকু যদি আমাদের সি হইতো তাহলে এটা আমরা লিখতে পারতাম ওয়াই সমান সমান এম এক্স প্লাস হচ্ছে আমাদের সি। এই যে আমার এমটা হচ্ছে এখানে ঢাল, আর এম এক্স প্লাস সি তার মানে হচ্ছে আমাদের, আর এখানে যেহেতু আমাদের মূল বিন্দুগামী বলছে তো আমাদের এই সিটা জিরো হয়ে যাবে। মূল বিন্দুগামী হলে আমাদের এই রেখাটা কিন্তু এই দিক দিয়ে হয়ে যাবে, এই যে আমাদের তখন রেখাটা হবে হচ্ছে এইরকম, এই রেখাটাই হচ্ছে আমাদের ওয়াই সমান সমান এম এক্স, তখন সি এর মানটা আমাদের কিন্তু এতটুকু কিন্তু জিরো হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের এইটা। তো এখানে তো তারপরে হচ্ছে আমাদের মূল বিন্দু এবং একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তার মানে হচ্ছে দেখো আমরা যদি চিত্রটা আঁকাই তাহলে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এখানে হচ্ছে আমাদের মূল বিন্দুগামী এবং একটা নির্দিষ্ট বিন্দুটা আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান এরকম একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম। তারপরে কি বলছে মূল বিন্দু, তো এটা হচ্ছে আমাদের জিরো জিরো, ও বিন্দু দিলাম জিরো জিরো বিন্দু। আর তারপরে এখন এইটাকে বলছে যেহেতু আমরা মূল বিন্দুগামী এটা, তো আমরা কি ওয়াই সমান সমান এম এক্স এটা জানি না, ওয়াই সমান সমান এম এক্স হবে, এই যে এখানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাইছি। তারপরে বলতেছে একটা আমাদের বিন্দু দেয়া আছে এই বিন্দুগামী, তো এখান থেকে আমরা কি করতে হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি বসাই দিই তাহলে ঢালটা পেয়ে যাব। এখান থেকে যদি আমরা এম সমান সমান, এখন এম সমান সমান লিখতে পারি, এম সমান সমান এখানে হবে হচ্ছে ওয়াই বাই এক্স, আর ওয়াই বাই এক্স এর জায়গায় হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান আমরা পেয়ে গেলাম। তো এখন এইটা আমাদের আসলো হচ্ছে এম সমান সমান আমরা পাইলাম। তো এখন এম এর মানটা এখানে বসাই দিব, তাহলে আমাদের ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এক্স ওয়ান ইন্টু হচ্ছে আমাদের এক্স। তো এটাই হইতেছে আমাদের মূল বিন্দুগামী এবং একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তো এটা হচ্ছে, আর এখন বলছে সরলরেখার ঢাল সমীকরণ। তো সরলরেখার ঢাল সমীকরণ কিন্তু আমরা আগেই পড়ছি, এই যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের সরলরেখার ঢাল সমীকরণ। তো এরকম আমাদের থাকবে। তারপরে হচ্ছে এইটা হইতেছে আমাদের এখান থেকে যদি উঠে তাহলে হচ্ছে এতটুকু যদি আমাদের সি হয় তাহলে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। তো সরলরেখার ঢালি সমীকরণ হচ্ছে এইটা, এই এম সমান সমান হচ্ছে আমাদের ঢাল। তো এটা তো আগেই দেখছি, তো আশা করি সবাই তোমরা এগুলো ভালোভাবে বুঝো, এগুলো আগে অনেক এগুলো একাডেমিকে ভালোভাবে পড়ার কথা। তো তারপরে হচ্ছে ঢাল ও এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ঢাল ও এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে হচ্ছে ঢাল যদি আমাদের থাকে হচ্ছে এম, আর একটা বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান, বা ধরলাম হ্যাঁ এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এইটা যদি আমাদের একটা বিন্দু হয় তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশনটা আমরা এইভাবে নির্ণয় করব। এম প্রথমে ঢালটা বসাই দিব, এক্স মাইনাস হইতেছে আমাদের এক্স ওয়ান করবো, এটার ভুজ মানে যেটা ভুজ দেওয়া থাকবে একটা বিন্দুর, সমান সমান হইতেছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান করবো। তো এরকম করে আমরা নির্ণয় করব। ঢাল আমাদের দেয়া আছে এম, তো এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। তো আমরা এভাবে এই সরলরেখার ইকুয়েশনটা বের করব। তো তারপরে হচ্ছে আমাদের দেখো দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। দুই বিন্দুগামী সরলরেখা মানে হচ্ছে এরকম যদি একটা বিন্দু যদি দেয়া থাকে হচ্ছে আমাদের এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর একটা বিন্দু হচ্ছে এক্স টু ওয়াই টু, এরকম যদি আমাদের দেয়া থাকে তাহলে আমাদের সরলরেখার ইকুয়েশনটা হবে হইতেছে আমাদের এক্স মাইনাস হইতেছে আমাদের এক্স ওয়ান এরকম করব, আর হচ্ছে আমাদের এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু সমান সমান ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু এরকম করে দিব। তো এটা হচ্ছে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন। তো কি করব, এক্স নিব প্রথমে, এক্স মাইনাস এক্স ওয়ান করবো ডিভাইডেড বাই এই এক্স ওয়ান এখানে নিচ্ছি এক্স ওয়ান মাইনাস হচ্ছে আবার এক্স টু, তারপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান করবো, তারপর হচ্ছে এখানে ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু, এরকম করে আমরা দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন বের করতে পারি। তারপরে সরলরেখার ছেদক আকৃতির সমীকরণ। তার মানে হচ্ছে এটা যদি আমাদের এক্স ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা যে এরকম করে দিলাম এক্স আর এটা হচ্ছে ওয়াই, তখন
সরলরেখার ছেদক আকৃতির। ছেদক বলতে এখানে একটা সরলরেখা আঁকাচ্ছি, দেখো এতটুকু যদি আমাদের হইতেছে এ হয় আর এতটুকু যদি আমাদের বি হয়, মানে এক্স অক্ষ থেকে এ অংশ কেটে নিছে আর ওয়াই অক্ষ থেকে বি অংশ কেটে নিছে, তখন আমাদের সরলরেখার ইকুয়েশনটা হবে হইতেছে এক্স বাই হইতেছে আমাদের যেহেতু এক্স অক্ষ থেকে এ কেটে নিছে এ, প্লাস হইতেছে আমাদের ওয়াই বাই ওয়াই অক্ষ থেকে বি কেটে নিছে বি, সমান সমান হচ্ছে আমাদের 1। তো এটা হচ্ছে আমাদের ছেদক আকৃতির সমীকরণ। তারপরে আমাদেরকে বলতেছে হচ্ছে সরলরেখার লম্ব আকৃতির সমীকরণ। তার মানে দেখো আমরা একটা অক্ষ আঁকাই, লম্ব আকৃতির সমীকরণ এখানে তার মানে এরকম একটা সরলরেখা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন সরলরেখা যদি একটা হচ্ছে আমাদের এরকম হয় আর এখান থেকে মূল বিন্দু থেকে লম্ব যদি এইখান থেকে যদি লম্বের পরিমাণ যদি আমাদের পি হয়, সেটাকে আমরা একটু বড় করে আঁকাবো। এই লম্বের আমাদের এই যে এই সবুজটুকু যদি আমাদের পি হয়, এটা পি হইলো, এদিকে লিখতেছি এটা হচ্ছে আমাদের পি, আর এটা কোণ একটা উৎপন্ন করছে হচ্ছে আমাদের আলফা কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সাথে। তো এরকম যদি আমাদের দেয়া থাকে একটা সরলরেখা, এই লাল একটা সরলরেখা, আমাদের এখানে কিন্তু ছেদিত অংশ দেয়া ছিল, এই যে এ হচ্ছে ছেদ করছে এতটুকু, বি হচ্ছে ছেদ করছে এতটুকু, এখানে কিন্তু আমাদের এ বি দেয়া নেই, আমাদের দেয়া আছে হচ্ছে একটা কোণ দেয়া আছে, এই লম্বটা মূল বিন্দু থেকে হচ্ছে আমাদের এই লম্বটা দেয়া আছে হচ্ছে আমাদের পি দেয়া আছে, আর এই লম্বটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে সেইটা আমাদের দেয়া আছে। তো তাহলে আমাদের সমীকরণটা হবে হইতেছে এক্স কস আলফা প্লাস হইতেছে ওয়াই সাইন আলফা সমান সমান পি। এইটা হবে হচ্ছে আমাদের সরলরেখার লম্ব আকৃতির সমীকরণ। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝছো। এখানে আমাদের পি যদি লম্ব দেওয়া থাকে এই সরলরেখাটা, আর আলফা যদি এই লম্বটা যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে আমরা এইভাবে সরলরেখার ইকুয়েশন বের করতে পারি। এখানে আলফা আর পি আমাদের দেয়া থাকবে। তো এখন আমরা প্রবলেমে যাচ্ছি। তো প্রশ্নে আমাদেরকে বলতেছে ওয়াই সমান সমান 2 রেখার উপর লম্ব এবং এইচ কমা কে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? তো আমাদের এইটা দেয়া আছে ওয়াই সমান সমান হচ্ছে 2। তো যেহেতু আমরা সমান্তরাল রেখা এবং লম্ব রেখার ইকুয়েশন বের করা এখনো শিখি নাই, তো তার আগেই আমরা একাডেমিকে হয়তো শিখছি, কিন্তু তার আগে আমাদের এই কোশ্চেনটা চলে আসছে। তো ওয়াই সমান সমান 2 রেখার উপর লম্ব এবং হচ্ছে আমাদের, তো দেখো একটা হচ্ছে একটু আমরা অন্যভাবে করি, এই ম্যাথটা আমরা শর্টকাটে সহজে কিন্তু করতে পারবো যখন আমরা লম্ব এবং সমান্তরাল সরলরেখা কীভাবে বের করতে হয় সেরকম সেটা যদি আমরা করি। তো এটা আগে চলে আসছে কেন জানি, তো তারপরে আমরা অন্যভাবে করতেছি, একটু দেখো। তো এরকম হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন ওয়াই সমান সমান 2, তার মানে হচ্ছে সরলরেখাটা হবে এই যে ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 2। তো এইটার উপর লম্ব ওয়াই সমান সমান 2 এর উপর এটা হচ্ছে আমাদের লম্ব, তার মানে দেখো আমাদের এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব হয়ে যাবে। এটা একটা এক্স অক্ষের সমান্তরাল রেখা ছিল, এখন যেহেতু হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এইটার উপর লম্ব বলছে, তার মানে এক্স অক্ষের উপরও লম্ব হয়ে যাবে। তো এইটা আমাদের তাহলে কি হবে, আমরা আগে দেখছি না ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আমাদের কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কোথায় দেখলাম, আমি প্রথমেই দেখে আসছি। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা কই গেল, ওয়াই অক্ষের সমান এক্স সমান সমান বি হয়। তো আমাদের এটা হবে হইতেছে এক্স সমান সমান হচ্ছে বি। তো এখন বি এর মানটা আমাদের বের করতে হবে। এক্স সমান সমান বি হইলে এইখানে আমাদের এই সরলরেখার ইকুয়েশনটা পাইলাম না, এটা আমাদের কি, এখন এটা আমাদের কোন বিন্দুগামী, এটা হচ্ছে আমাদের এইচ কমা কে বিন্দুগামী। এখন এইচ কমা কে যদি বসাই দেই, তাহলে এক্স এর জায়গায় এইচ বসাই দিব, তাহলে বি এর মানটা আমাদের এইচ হয়ে যাচ্ছে। তো এখন বি এর মানটা আমরা পাই দিলাম এক্স সমান সমান এইচ, তার মানে হচ্ছে এক্স মাইনাস এইচ সমান সমান হইতেছে আমাদের 0। তো এক্স মাইনাস এইচ সমান সমান 0, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো, এটা আমরা অন্যভাবে করছি। তো তারপরে একটা হচ্ছে আমাদের প্রবলেম, এখানে বলতেছে এক্স সমান সমান 2, এক্স সমান সমান 4, ওয়াই সমান সমান 4 এবং ওয়াই সমান সমান 6 রেখা দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করো। আমরা যদি এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকায় যদি হচ্ছে একটু দেখি, তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখন বলছে এক্স সমান সমান 2, তো আমরা তো এগুলা সরলরেখা আঁকা শিখছি। এক্স সমান সমান 2 হইলে এক্স এর মান হচ্ছে এই 1 গেল, এই 2 গেল, ধরলাম এখানেই আসছে হচ্ছে আমাদের এক্স সমান সমান 2, এটা হচ্ছে আমাদের এক্স সমান সমান হচ্ছে আমাদের 2। তারপর বলছে এক্স সমান সমান 4, 2 এখানে হলো 4, তাহলে আরও একটু এদিকে যাবে, তাহলে আমাদের এইটা ধরলাম হচ্ছে এক্স সমান সমান হচ্ছে আমাদের 4। এক্স সমান সমান 4 দুইটা সরলরেখা আঁকাইলাম। এখন ওয়াই সমান সমান 6 আর ওয়াই সমান সমান 4, আগে ওয়াই সমান সমান 6 আঁকাচ্ছি। তো ওয়াই সমান সমান 6, ওয়াই সমান সমান 4 আঁকাচ্ছি আগে, তাহলে ওয়াই সমান সমান 4 হইলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে ওয়াই সমান সমান 4 গেছে, এতটুকু আমাদের হচ্ছে 4। তো ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 4। তারপরে কি ওয়াই সমান সমান 6, ওয়াই সমান সমান 6টা হবে এইটা।
তো আমাদের y সমান সমান 6। তো এখন কি বলছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তার মানে এখানে আমরা কয়টা বিন্দু পাইলাম, 4টা বিন্দু পাইছি না। এইটা একটা বর্গক্ষেত্রটা যদি তোমাদেরকে অন্যভাবে চিহ্নিত করি তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্রটা। এটা ধরলাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। তো এই বিন্দুটা আমাদের কি হবে, এই বিন্দুটা হবে হইতেছে এই যে এখানে হচ্ছে আমাদের ভুজের মান হচ্ছে 2, এই বিন্দুটা তাহলে হচ্ছে ভুজ হচ্ছে আমাদের 2। আর এখানে তাহলে কোটিটা কত হবে, কোটিটা হচ্ছে যেহেতু আমাদের সবুজ সরলরেখাটা, কোটিটা হবে হচ্ছে আমাদের 6। এই বিন্দু পাইলাম। তো বি বিন্দুটা কত হবে, এখানে আমাদের ভুজ হচ্ছে আমাদের 2 হবে, এখানে 2 পরিমাণ আসছে, আর উপরে গেছে কত 4 পরিমাণ, এই যে সরলরেখাটা হচ্ছে আমাদের এটা 4। তো 2 4 আমরা পেয়ে গেলাম। এভাবে আমরা বি বিন্দু পাইলাম। তো সি বিন্দুটা হবে হচ্ছে আমাদের এখানে ভুজের মান হচ্ছে এখানে 4, আর এখানে হচ্ছে আমাদের কোটিটার মান হইতেছে আমাদের উপরে 4 পরিমাণে আসছে 4। তারপর হচ্ছে ডি বিন্দুটা হবে তাহলে কত, এখানে আমাদের 4 পরিমাণ আসছে ভুজ, আর উপরে হচ্ছে আমাদের 6 পরিমাণ আসছে। তো কিভাবে, এই যে 4 আসছে এদিকে, উপরে গেছে হচ্ছে 6, এখানে 6 মানে দুইটা, এই যে রেখাটা x সমান 4 আর y সমান 6 এর ছেদবিন্দু কি 4,6 হবে না, 4,6 হলো। তো এখন বলছে কর্ণদ্বয়ের ইকুয়েশন। তো আমাদের এসি কর্ণের ইকুয়েশন হবে, এসি কর্ণের সমীকরণ। তাহলে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন আমরা বের করছি। এরকম দুইটা, এখানে একটা টান দিলাম আগে, তার মানে হচ্ছে x মাইনাস হইতেছে x1। তখন এই বিন্দুটাকে যদি x1 y1 ধরি, তাহলে x1 এর জায়গায় এটা হইতেছে আমাদের x1, তার মানে 2। তার মানে এখন x1 মাইনাস x2, 2 মাইনাস হইতেছে আমাদের কত, এই সি বিন্দুটার x1 হচ্ছে x2 হইতেছে আমাদের এই যে এইটাকে আমরা x2 y2 ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের 4 সমান সমান। এখন আমরা আবার করব হইতেছে y মাইনাস y1। তো y মাইনাস হইতেছে y1 এখানে কত 6, আর এখানে 6 মাইনাস হইতেছে আমাদের y2 হচ্ছে আমাদের 4। তো এরকম আমাদের চলে আসলো। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে কত মাইনাস 2 সমান সমান, এখানে আমাদের কত হইল y মাইনাস 6, আর এখানে আমাদের আসতেছে শুধু 2, এই 2 কেটে যাবে, এখানে শুধু একটা -1 থাকবে, -1 এটাকে গুণ হয়ে যাবে। তো x মাইনাস 2 সমান সমান মাইনাস y মাইনাস 6। তো এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 2, এটাকে যদি পুরোটাকে ওদিকে নিয়ে যাই, প্লাস y মাইনাস 6 সমান সমান 0। তো এখান থেকে আমাদের হচ্ছে x প্লাস y মাইনাস 8 সমান সমান 0। তো এটা হচ্ছে আমাদের একটা কর্ণের ইকুয়েশন। তো অপর কর্ণটা আমরা এভাবে বের করব। তাহলে হচ্ছে আমাদের বিডি কর্ণের ইকুয়েশন, বিডি কর্ণের এখানে আমরা করব হচ্ছে x মাইনাস হইতেছে আমাদের x1 b কে ধরলাম হচ্ছে x1 y1, x মাইনাস 2, 2 মাইনাস হইতেছে আমাদের এখানে কত, এই ডি কর্ণে এটাকে x2 y2 ধরলাম, 2 মাইনাস 4 সমান সমান y মাইনাস হইতেছে আমাদের কত 4 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 4 মাইনাস হইতেছে আমাদের কত 6। তো এখান থেকে আমাদের চলে আসবে হইতেছে x মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের মাইনাস 2 সমান সমান y মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে আমাদের হচ্ছে মাইনাস 2 চলে আসতেছে, মাইনাস 2 চলে যাচ্ছে, তাহলে আমাদের x মাইনাস y, আর এদিকে ওটা ওদিকে গেলে হচ্ছে আমাদের প্লাস 2 সমান সমান 0। তো এটা একবারে করলাম। তো আশা করি সবাই বুঝছো আমাদের বিডি কর্ণের আর হচ্ছে এসি কর্ণের আমরা সমীকরণটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে প্রশ্নে আমাদেরকে বলতেছে y সমান সমান 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস x বক্ররেখা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করলে ab সরলরেখার সমীকরণ নিচের কোনটি। ও এখানে অপশন দেয়া নাই, তো আমরা বের করতেছি। আমাদেরকে বলছে এই একটা বক্ররেখা, এটা x সমান সমান x অক্ষকে a বিন্দুতে আর y অক্ষকে b বিন্দুতে, আমরা a আর b বিন্দু আগে বের করে নিব। তো আমাদের x অক্ষকে ছেদ করলে হচ্ছে আমাদের y সমান সমান 0 আসে, আর y অক্ষকে আমাদের ছেদ করলে হচ্ছে আমরা x সমান সমান 0 বসাই দিব। কারণ আমাদের x অক্ষ আর y অক্ষ যদি তুমি বিবেচনা করো, x অক্ষে হচ্ছে y এর মান হচ্ছে 0, y অক্ষে x এর মান হচ্ছে 0। তো আমাদের x অক্ষকে তাহলে হবে, x অক্ষকে যদি আমরা এখানে লিখে নেই x অক্ষকে, তাহলে আমরা y এর জায়গায় 0 বসাই দিব, 0 সমান সমান 1 প্লাস হইতেছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস x। তো এখান থেকে আমাদের চলে আসতেছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস x সমান সমান মাইনাস 1, আর তাহলে 2 প্লাস x সমান সমান হইতেছে আমাদের মাইনাস 1, আর এখান থেকে আমাদের x সমান সমান হইতেছে মাইনাস 3 আসতেছে। তো মাইনাস 3 আসলো, তাহলে x অক্ষকে এই বিন্দুতে বলছে, তো এই বিন্দুটা আমরা পাইলাম হইতেছে আমাদের তাহলে মাইনাস 3 কমা হচ্ছে আমাদের 0, এটা আমরা পাইলাম। তো এখন y অক্ষকে বি বিন্দুতে, y অক্ষকে আমরা এবার
x সমান সমান হচ্ছে 0 বসাই দিয়ে y অক্ষকে b বিন্দুটা বের করব। তো আমাদের তাহলে y সমান সমান হইতেছে 1 প্লাস হইতেছে 1 ডিভাইডেড বাই 2 প্লাস হইতেছে x এর জায়গায় আমরা 0 বসাই দিব। তো এখান থেকে y সমান সমান হচ্ছে 1 প্লাস 1 বাই 2, আর তাহলে এখান থেকে আসতেছে 3 বাই হইতেছে আমাদের 2। তো এখন আমরা b বিন্দুটা পাইলাম হইতেছে, b বিন্দুটা পাবো হইতেছে 0,3/2। এটা b বিন্দু আমরা পাইলাম। তো a ও b বিন্দু আমরা পেয়ে গেলাম। ab সরলরেখার ইকুয়েশন আমরা খুব সহজে বের করতে পারবো। তো দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন আমরা কি জানি? এটা যদি আমাদের x1 y1, এটা যদি x2 y2 হয়, তাহলে আমাদের দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন হয় হচ্ছে x মাইনাস হচ্ছে x1, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হবে, আর x1 মাইনাস 3 প্লাস মানে মাইনাস 3 মাইনাস হইতেছে আমাদের x2, তাহলে হচ্ছে 0 এইটা। তো y মাইনাস হইতেছে আমাদের y1 0, তো 0 মাইনাস হইতেছে আমাদের এই y2 3/2। এই সূত্র তোমরা জানো, x মাইনাস x1, x1 মাইনাস x2, y মাইনাস y1, y1 মাইনাস y2। তো এখান থেকে আমাদের চলে আসতেছে, দেখো আমরা যদি লিখি তাহলে x প্লাস 3 নিচে হচ্ছে আমাদের মাইনাস 3, আর এখানে হইতেছে y ডিভাইডেড বাই মাইনাস 3/2। তো এখানে 3 আর এখানে 3 আমাদের কেটে যাচ্ছে, আর 2টা উপরে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি x প্লাস 3 আর সমান সমান 3 3 তো গেল, আমাদের মাইনাস মাইনাসও চলে যাবে, তো টোয়াইস y হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের আসতেছে x মাইনাস টোয়াইস y প্লাস 3 ইকুয়াল হচ্ছে আমাদের 0। তো আমাদের ab সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে। তো ab সরলরেখার ইকুয়েশন হইতেছে আমাদের এইটা, x মাইনাস টোয়াইস y প্লাস হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তারপরে প্রশ্নে আমাদেরকে বলতেছে এই y সমান সমান 3 ডিভাইডেড বাই 3 প্লাস x প্লাস y 1/3 সরলরেখাটি x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে ab রেখাংশের সমীকরণ বের করো। তো এগুলো হচ্ছে আমাদের একই টাইপের, মানে এটা যেরকম করে করলাম সেটা হচ্ছে আমাদের এরকম। তাহলে x অক্ষকে হইলে আমাদের y এর মান হইতেছে 0 হয়ে যাবে। তো x অক্ষকে আমরা এখন যেহেতু ছেদ করে, তাহলে y সমান সমান 0 হবে, এরকম আমরা লিখে দিব। তো y সমান সমান 0 হইলে 0 সমান সমান 3 ডিভাইডেড বাই 3 প্লাস x প্লাস হচ্ছে 1/3। তো এখান থেকে আমরা লিখতে পারি 3 ডিভাইডেড বাই 3 প্লাস x, এটাকে লিখতে পারি মাইনাস 1/3, এভাবে লিখতে পারি। তো এখন যদি আমরা 8 গুণ করে দেই, তো এখানে 9 হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস 3 মাইনাস x এরকম চলে আসতেছে। আর তাহলে x সমান সমান আমাদের চলে আসতেছে মাইনাস 12 চলে আসতেছে। তো a বিন্দুটা তাহলে আমাদের কত হবে? মাইনাস 12 কমা হইতেছে 0। তারপরে এখন আমরা b বিন্দু বের করব। তাহলে হচ্ছে আমাদের y অক্ষকে এখানে লিখে দেব, y অক্ষকে ছেদ করলে x এর মান 0 হয়, এরকম আমরা লিখে দিব। তারপর হচ্ছে এখন x এর মানটা 0 হয়ে যাবে। y সমান সমান হইতেছে 3 ডিভাইডেড বাই 3 প্লাস 0 প্লাস হচ্ছে আমাদের 1/3 এইটা। তো এখন এখান থেকে হচ্ছে y সমান সমান হচ্ছে 3/3 কে আমরা লিখতে পারি 1 প্লাস হচ্ছে আমাদের 1/3। তো এটা আমাদের হইতেছে 4/3। তো এখন আমরা b বিন্দুর স্থানাঙ্কটা পাইলাম হইতেছে 0, হচ্ছে আমাদের 4/3। তো এটা আমরা a আর b পাইলাম। তো ab সরলরেখার ইকুয়েশন আমরা আবার এভাবে এই যে করব, যেরকম করে করলাম x মাইনাস x1। তো আমাদের x মাইনাস হইতেছে, আমরা এইটাকে x1 এটা y1 ধরি, x মাইনাস মাইনাস 12 তার মানে হচ্ছে প্লাস 12, আর x1 তার মানে মাইনাস 12 মাইনাস হইতেছে আমাদের x2 0 সমান সমান হইতেছে আমাদের y মাইনাস হচ্ছে আমাদের y1 0, আর 0 মাইনাস হইতেছে আমাদের y2 4/3 এইটা। তো এখন এখান থেকে আমাদের চলে আসতেছে x প্লাস 12, আর নিচে হচ্ছে আমাদের মাইনাস 12, আর এখানে y ডিভাইডেড বাই মাইনাস 4/3। তো এখন মাইনাস মাইনাস চলে যাবে, আর এখানে 4 থাকবে, আর এখানে 4 দিয়ে কাটাকাটি করলে আমাদের হইতেছে 3 হইতেছে। তো x প্লাস হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই 3 সমান সমান হইতেছে আমাদের 3টা উপরে চলে যাবে, একবারে করলাম তো 3y। তো এখান থেকে আমাদের x প্লাস 12 সমান সমান হইতেছে আমাদের 9y, আর এখান থেকে আমাদের তাহলে আসতেছে x মাইনাস 9y প্লাস হচ্ছে আমাদের 12 সমান সমান 0। তো এটা হচ্ছে আমাদের ab রেখাংশের হচ্ছে সমীকরণ। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝছো। তারপরে বলতেছে যদি 3x প্লাস by প্লাস 1 সমান সমান 0 এবং ax প্লাস 6y প্লাস 1 সমান সমান 0 সরলরেখা দ্বয় 5,4 বিন্দুতে ছেদ করে, তবে a এবং b এর মান নির্ণয় করো। যদি প্রথম রেখাটি x অক্ষকে a বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তবে ab সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো একটু বড় আছে আমাদের, এখানে
বলতেছে যদি 3x এই দুইটা রেখা আমাদের 5,4 বিন্দুতে ছেদ করে। আচ্ছা 5,4 বিন্দুতে যদি ছেদ করে তার মানে কি 5,4 বিন্দুতে এটাও সিদ্ধ দুইটাই সিদ্ধ। তো দুইটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমরা একটা নতুন ইকুয়েশন পাবো, x চলে যাবে y চলে যাবে, এখানে আমরা b আর a এর একটা নতুন ইকুয়েশন পাবো। তো এখান থেকে b এর মানটা বের করতে পাবো, এখান থেকে a এর মানটা বের করতে পাবো। তো a আর b এর মানটা আমাদের কাজ এখানে শেষ হয়ে যাবে। তারপর অবশ্য যদি প্রথম রেখাটি যখন a আর b এর মানটা পাবো, a আর b এর মানটা বসাই দিলে আমাদের রেখাটা হচ্ছে ছেদক আকৃতির একটা বানিয়ে নিতে পারবো। ওখান থেকে x অক্ষকে আর এই বিন্দুতে এটা বের করে নিব, আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা বের করে নিব। সেটা বের করে নিলে হচ্ছে আমরা এই বিশাল রেখাটার ইকুয়েশন বের করতে পারবো খুব সহজেই। তো আমরা প্রথমে যে কাজটা করব 5,4 বিন্দুতে এটাকে সিদ্ধ করে দিব। তাহলে হচ্ছে 5,4 দিয়ে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের 5 প্লাস হইতেছে আমাদের 4 ইন্টু হচ্ছে আমাদের b প্লাস হইতেছে 1 সমান সমান হচ্ছে 0 তো এখান থেকে আমাদের আসতেছে 4b ইকুয়াল টু হচ্ছে আমাদের -16 আর b সমান সমান তাহলে হবে হচ্ছে -4। তো b এর মানটা আমরা পেয়ে গেলাম। তারপরে 5,4 দিয়ে আবার আমাদের এবার এইটাকে আমরা বসাই দেবো। তো আমাদের এখানে হচ্ছে 5a প্লাস হচ্ছে আমাদের এখানে 6y আছে, তো 4 6 24 প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান হচ্ছে 0। তো এখান থেকে আমাদের a সমান সমান হইতেছে আমাদের -25/5, তার মানে হচ্ছে আমাদের -5। তো a আর b এর মানটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের a এর মান, এটা হচ্ছে আমাদের b এর মান। তো এখন a আর b এর মানটা বসাই দিয়ে আমাদের প্রথম সরলরেখার দ্বিতীয় সরলরেখাটা আমরা করবো। তো আমাদের দেখো 3x আর b এর মান হইতেছে আমাদের এখানে -4y প্লাস হইতেছে আমাদের 1 সমান সমান 0। তো এখন এইটা আমাদের হইলো একটা ইকুয়েশন, আর পরের ইকুয়েশনটা হচ্ছে আমাদের এখানে আমরা a এর জায়গায় -5 বসাই দিব। তো -5x প্লাস হইতেছে আমাদের 6y প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান 0। তো দুইটা সরলরেখা পাইলাম। তো তারপরে বলতেছে যদি প্রথম রেখাটি x অক্ষকে a বিন্দুতে এবং দ্বিতীয় রেখাটি y অক্ষকে। আচ্ছা আমরা যদি একটু আলাদা আলাদা লিখি, এটাকে আমরা লিখতে পারি তাহলে 3x -4y তারপরে হচ্ছে সমান সমান হচ্ছে -1। তো এখন -1 দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে 3x ডিভাইডেড বাই -1/3 আসতেছে, আর প্লাস হইতেছে আমাদের y ডিভাইডেড বাই 1/4 আসতেছে, সমান সমান হইতেছে আমাদের কত 1 হয়। তো আমাদের x অক্ষকে এই বিন্দুতে, তার মানে এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে আমাদের -1,3, হইতেছে আমাদের 0। আর এখান থেকে আমাদের এটাকে লিখতে পারি b বিন্দুতে ছেদ করে, তাহলে b বিন্দুটা আমরা এখন এখান থেকে বের করব y। এটা যেহেতু আমরা x অক্ষে পাইলাম, এটা হচ্ছে y অক্ষে পাবো। তো আমাদের এখন দেখো -5x প্লাস 6y সমান সমান হইতেছে -1। আর এখান থেকে আমাদের তাহলে হবে -1 দিয়ে যদি ডিভাইড করে দিই x ডিভাইডেড বাই 1/5 প্লাস হইতেছে আমাদের y ডিভাইডেড বাই -1/6, এইটা চলে আসতেছে সমান সমান 1। তো y অক্ষকে b বিন্দুতে বসে b বিন্দুটা হবে 0, -1/6। তো আমরা a আর b বিন্দু পাইলাম। তো এখন দুই বিন্দুগামী হচ্ছে সরলরেখার সমীকরণ তোমরা খুব সহজেই বের করতে পারবে। আমরা আগে করছিলাম যেমন এই যে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তো এরকম করে আমরা এটা বের করব, আর করাচ্ছি না, আমাদের এখানে জায়গাও নেই। তারপরে হচ্ছে একটি সরলরেখা -1,3 এবং হচ্ছে 4,-2 বিন্দু দিয়ে গেলে অক্ষ দুটি মধ্যবর্তী খণ্ডিত অংশটুকুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তার মানে দুইটা বিন্দু দিয়ে আছে, দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন বের করলেই হচ্ছে আমাদের অক্ষ দুটি মধ্যবর্তী খণ্ডিত অংশ আমরা বের করতে পাবো। তো এটা যদি আমাদের x1 y1 x2 y2 হয়, আমরা এরকম করে সূত্রতে বসাই দিই x মাইনাস হইতেছে আমাদের x1, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এই যে x1 মাইনাস হইতেছে আমাদের x2, তার মানে 4 সমান সমান y মাইনাস হইতেছে আমাদের y1 3, আর এখানে হচ্ছে 3 মাইনাস হচ্ছে আমাদের y2 হচ্ছে আমাদের প্লাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2। এখানে আমাদের দেখো নিচে -5 আসবে, এখানে আমাদের +5 আসবে, তো আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের একটা মাইনাস এদিকে থাকতেছে। তো x + 1 এই মাইনাসটা এদিকে আমরা গুণ করে দিব, মাইনাস y মাইনাস হচ্ছে আমাদের 3, এইটা চলে আসতেছে না। তো এইটা চলে আসার পর এখন আমরা এইটাকে এদিকে আনলে হচ্ছে x + y -2 হয়ে যাবে সমান সমান 0। এই -3 এটা পুরাটা এদিকে চলে আসবে, প্লাস হয়ে যাবে। তো -3 আছে এখানে, -2 হয়ে যাবে +1 এর সাথে হয়ে। তো এটা হচ্ছে আমাদের এইটা। তো এখন খণ্ডিত মধ্যবর্তী অংশ বলছে যেহেতু, তো x + y সমান সমান আমাদের 2 হবে, আর এই যে
এক্স ডিভাইডেড বাই 2 প্লাস হইতেছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই 2 সমান সমান 1। তো এখন এক্স অক্ষকে খণ্ডিত অংশের পরিমাণ হচ্ছে 2, ওয়াই অক্ষকে হচ্ছে আমাদের এরকম 2। এরকম যদি তুমি এখন দেখো, তার মানে হচ্ছে আমাদের এই সরলরেখাটা হচ্ছে আমাদের এই এতটুকু হচ্ছে আমাদের 2, এতটুকুও আমাদের হচ্ছে 2। তো এখন 2 বলছে, এখন মধ্যবর্তী অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশটুকুর দৈর্ঘ্য কত, এই মধ্যবর্তী, তার মানে এতটুকুর দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো এটা যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে আমাদের হবে হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। যদি এটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, তো আমাদের এখানে চলে আসবে 4 আর 4 প্লাস 4, তাহলে 8 চলে আসবে। 8কে আমরা লিখতে পারি হচ্ছে 2√2। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 2√2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে হচ্ছে আমাদের বলতেছে 4y সমান সমান 3x রেখার উপর লম্ব এবং এত বিন্দু থেকে 2 একক দূরবর্তী রেখাদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তার মানে আমরা লম্বরেখার ইকুয়েশন আমরা কি আগে বের করছি? আমরা লম্বরেখার ইকুয়েশন বের করিনি, লম্ব আর সমান্তরাল সরলরেখার ইকুয়েশন আমরা পরে বের করা শিখবো। তো তার আগে আমাদের এটা আমরা করে ফেলতে পারবো, কারণ একাডেমিকে আমরা এগুলো করছি। তো সেখান থেকে দেখো, যেহেতু আমাদের টপিকটা আসে নাই, তবে আশা করছি তোমরা এগুলো জানো যে লম্বরেখা আর সমান্তরাল রেখা কীভাবে বের করতে হয়। তো আমাদের দেখো এখানে দেওয়া আছে 4y সমান সমান 3x। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3x মাইনাস হইতেছে আমাদের 4y সমান সমান 0। তো এখন এইটা আমরা এটা লিখতে পারলাম না। তো এই রেখার উপর লম্ব এবং এত বিন্দুটি, তো লম্ব রেখা বের করার জন্য আমরা কি করি, জাস্ট সহগগুলাকে আমরা চেঞ্জ করে দেই আর মাঝখানে সাইনটাকে চেঞ্জ করে দিয়ে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি। তো লম্ব রেখাটা তাহলে আমাদের কত হবে, লম্ব রেখাটা তাহলে আমাদের এখান থেকে হবে হচ্ছে 4x প্লাস হইতেছে আমাদের 3y প্লাস হচ্ছে কে সমান সমান 0। তো এখন আমাদের লম্বরেখার ইকুয়েশনটা আমরা পাইলাম। তো লম্বরেখার ইকুয়েশন পাওয়ার পর আরেকটা শর্ত দিচ্ছি, আমাদের কে এর মানটা বের করতে হবে না। তো এখন 1,2 বিন্দু থেকে 2 একক দূরবর্তী মানে দূরে রেখাদ্বয়ের সমীকরণ বের করো। তো এখন 1,2 বিন্দু থেকে, তো কোনো একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয় আমরা জানি হচ্ছে এই যে ওই বিন্দুটা দিয়ে সিদ্ধ করে দিয়ে তারপর হচ্ছে আমাদের নিচে এক্স এর সহগ ওয়াই এর সহগ যোগ করতে হয়। তো 1,2 বিন্দু থেকে, এখানে বোঝার সুবিধার্থে লিখতেছি, এমসিকিউতে তো এগুলো লেখা লাগে না। তো বিন্দু থেকে 2 একক দূরে হলে আমরা এভাবে লিখতে পারি হইতেছে, এটা দিয়ে আমরা সিদ্ধ করে দেবো 4 ইন্টু হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের 2 প্লাস কে, এইটাকে মডুলাস করা লাগে এভাবে, আর নিচে এক্স এর সহগ ওয়াই এর সহগ আমাদের এখানে হচ্ছে 16 প্লাস হইতেছে আমাদের 9, এরকম করতে হয়। তো আমাদের এখানে কত 2 একক, দূরত্ব হচ্ছে 2। তো এখন এখান থেকে আমরা কে এর দুইটা মান পাবো, কে এর দুইটা মান এখানে বসাই দিলেই আমাদের সরলরেখার ইকুয়েশনগুলো পেয়ে যাবো। তো এখান থেকে আমাদের এখানে 4, এখানে হচ্ছে 10 প্লাস হচ্ছে আমাদের কে, আর নিচে আমাদের কত আসবে 16 আর 9 25 আসবে, রুট ওভার করলে হচ্ছে 5 হয়ে যাচ্ছে। তো মডুলাস এইটা সমান সমান হইতেছে আমাদের এখানে যেহেতু আমাদের 5 আসবে, 5 ইন্টু 2 এখানে আমাদের 10 হয়ে যাবে। তো এখান থেকে আমাদের 10 প্লাস কে সমান সমান হইতেছে আমাদের প্লাস মাইনাস 10 চলে আসবে। তো এখান থেকে কে এর মানটা কত চলে আসবে, একবার যদি প্লাস নেই, প্লাস নিলে হচ্ছে আমাদের 0, আর আমাদের একবার মাইনাস নিলে হচ্ছে আমাদের -20 চলে আসবে। তো একবার দেখো আমাদের 4x প্লাস 3y এটা আমাদের হবে 0 আসবে, একবার 0 আসলো মানটা কি, আর একবার হচ্ছে আমাদের -20 চলে আসছে। তো আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার। তো এখন দেখো তুমি অন্যভাবেও এটা করতে পারতা, এত লং প্রসিডিউরে না করে, সেটা হচ্ছে আমাদের এইটা রেখার ওপর লম্ব। তো এই রেখার ওপর লম্ব তুমি জানো 4x প্লাস 3y প্লাস কে, এরকম কিছু হবে। তো 4x প্লাস 3y, দেখো এখানে 4x প্লাস 3y আছে, এখানে 4x প্লাস 3y নাই। তো এটা হচ্ছে আমাদের আগেই হবে না, তারপরে কি দেখো, তারপরে এগুলা সবগুলাই হচ্ছে আমাদের হইতে পারে। তো এখন যে কাজটা করব আমরা, তুমি 1,2 বিন্দু থেকে এই 2 একক দূরে ক্যালকুলেটর ব্যবহার করে হচ্ছে সাস্টে ক্যালকুলেটর তখন ব্যবহার করা যায়। তো এখন সিকিউরিটিটা আসতে পারে। তো 1,2 বিন্দু থেকে 2 একক দূরে অবস্থিত, তাহলে 1,2 বিন্দুটা এভাবে বসাই দিবে, একটা করে বসাই দিয়ে এক্স এর সহগ ওয়াই এর সহগ স্কোয়ার করে যোগ করলে তো আমাদের নিচে 5 আসবে। তুমি নিচে 5 ধরে রাখবা, 5 ডিভাইডেড বাই 1,2 বিন্দুগুলো খালি বসাই দিবা। তো 1,2 বিন্দু যদি বসাও, এখানে যদি 1 বসাও 4, আর এখানে 2 বসাইলে হচ্ছে 6, আর 15, উপরে হচ্ছে 15, নিচে তো আমাদের 5 থাকবে। তা এখানে দেখো 3 হচ্ছে, দূরত্বটা কিন্তু 3 হইতেছে। এখানে বসাও, আমাদের এখানে কিন্তু 2 হবে না, এখানে বসাও, আমাদের এখানে যদি আবার 1,2 যদি বসাও তাহলে এখানে 4 প্লাস হচ্ছে আমাদের এখানে কত 6 10, আর নিচে তুমি 5 তো অটোমেটিক থাকবে, এই যে এখানে এই 5টা তো থাকবে, তুমি জাস্ট বিন্দুগুলা বসাইতেছো এইটা বিন্দু বসানোর পর। তো এখন এখান থেকে খুব সহজেই তুমি গেস করে এইটা অ্যান্সার পাবা, আর এগুলো আমাদের একটাও হবে না, বুঝছো? তো এইভাবে আমরা শর্টকাটে বের করতে পারি। তো তারপরে ভার্সিটিতে আসলে আমরা এরকম শর্টকাটই করব। তো
তো এখন আমরা নেক্সটে যাচ্ছি। তো এক্স অক্ষের সমান্তরাল এবং বলছে হচ্ছে এইটা এক্স মাইনাস 3y প্লাস 2 সমান সমান 0। আচ্ছা এক্স প্লাস টোয়াইস ওয়াই হবে এখানে, এক্স প্লাস হচ্ছে আমাদের টোয়াইস ওয়াই সমান সমান 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এরূপ। আচ্ছা এই দুটা রেখার ছেদবিন্দু, তো আমাদের এটা ভার্সিটিতে আসছিল। তো এখন দেখো এক্স অক্ষের সমান্তরাল, তুমি এক্স এখন যেহেতু একটা ক্লু দিছে, তো তুমি আগে দেখবা এক্স অক্ষের সমান্তরাল রেখা কোনটা কোনটা আছে। তো এক্স অক্ষের সমান্তরাল রেখা কি এইটা? এটা তো না, এটা এক্স ওয়াই অক্ষ মানে এদিক দিয়ে যাবে কোনো একটা, তো এটা না এক্স অক্ষের সমান্তরাল। তো আমাদের এইটা দেখো এক্স অক্ষের সমান্তরাল, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু সামথিং, তো এইটা। তো তারপরে দেখো সবগুলোতে এক্স ওয়াই আছে, তো এগুলো একটাও আমাদের কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে না, শুধু আমাদের এইটাই কিন্তু এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে। তো আমরা খুব সহজেই বলে দিতে পারলাম। এভাবে যদি আমরা গেস করতে পারি আগে, তাহলে আমরা অঙ্ক না করেই হচ্ছে আমরা আগে বলে দিতে পারবো। কিন্তু এত লং প্রসিডিউরে অঙ্ক না করে জাস্ট শর্টকাট কিছু ট্রিক্স দেখে, কারণ ভার্সিটিতে আসবে জাস্ট এগুলো টুইস্ট একটু যাতে তুমি পারো, এরকম করা যাবে। তো আমরা এইভাবে পেয়ে গেলাম এটা। তারপরে বলতেছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান সমান 0 সমীকরণে এ সমান সমান 0 সি সমান সমান 0 হলে সরলরেখাটি কী হবে? আচ্ছা এটাও যদি 0 হয়, এটা যদি এক্স আর ওয়াই এর আমাদের কোনো পার্টই থাকলো না, এটা কি সরলরেখা হবে? তো আমাদের এক্স অক্ষ, এটা তো সরলরেখাই হবে না, এক্স অক্ষ তো সরলরেখা, তো আমাদের হবে হচ্ছে কোনোটি নয়, এটা হবে। তারপর বলছে -2, এখানে হচ্ছে আমাদের প্রশ্ন লেখাটা উঠে নাই, তো এখানে হচ্ছে আমাদের প্রশ্ন। তো কি বলছে -2,1 বিন্দুগামী একটি সরলরেখা এত এর সাথে এত কোণে আনত হলে সরলরেখাটির সমীকরণ। তো আমাদের এইটা হচ্ছে একটা -2,1 বিন্দুগামী একটি সরলরেখা। আচ্ছা এটা আমাদের কোণ চলে আসছে, কোনো একটা সরলরেখার সাথে কোনো একটা কোণ। তো এটা এখানে আমরা এখনো করি নাই কোনো একটা সরলরেখার সাথে কত কোণ উৎপন্ন করে। তো আমাদের দেখো আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তুমি এখন আগে চেক করো, যেহেতু আমরা এটা করি নাই, আমরা এটা লং প্রসিডিউরে পরে করবো, পরে ইয়ে করার জন্য। তো এখন -2,1 বিন্দু আমি বলছে, তো এখন -2,1 যদি বসাও, তো ওয়াই এর জায়গায় 1 বসাই দাও, এখানে 1 আর এখানে -2 বসাই দিলে হচ্ছে আমাদের -1 হয়ে যাচ্ছে, আমাদের মিলতেছে না। আর এখানে ওয়াই এর জায়গায় 1 বসাই দাও আর -2 এখানে বসাই দিলে হইতেছে +2 হয়ে যাচ্ছে। জাস্ট এটা হইতে পারে, দেখো +2 আর -1, তাহলে 1 হয়ে যাচ্ছে, আর এখানে ওয়াইয়ের জায়গায় 1, তো এইটা আমাদের হবে। এটা তো আমাদের হইলো না, এখন এটাতে বসাই দিয়ে দেখো -2 1 বসাও, আমাদের +2 এখন 3 হয়ে যাচ্ছে, হচ্ছে না, -2 বসাও -3 হয়ে যাচ্ছে, তো আমাদের একটাও হচ্ছে না, শুধু এইটাই আমাদের হইলো। তো এইভাবে আমরা অপশন চেক করে আমরা বলে দিতে পারলাম, এগুলো আমাদের লাগলোই না। তারপরে কি বলছে, তারপরে আমাদের আর একটা টাইপ আসছে, তো এটা হচ্ছে আমাদের যদি একটি সরলরেখার উপস্থিত কিউ হচ্ছে x1, হচ্ছে y1 একটি নির্দিষ্ট বিন্দু হয়, উক্ত বিন্দু থেকে কোনো চলমান বিন্দু p এর দূরত্ব 4 ভেরিয়েবল হয়, তাহলে সরলরেখাটির সমীকরণ হচ্ছে আমাদের x minus x1 divided by cos theta সমান সমান y minus y1 divided by sin theta সমান সমান প্লাস মাইনাস r, যেখানে থিটা হলো সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তো এখন যদি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, দেখো এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো এখন বলছে হচ্ছে একটা সরলরেখা x1 আর চলমান একটা বিন্দু হইতেছে আমাদের x আর y। আমাদের এরকম যদি হয়, ধরলাম এরকম, তার মানে হচ্ছে এইটা একটা বিন্দু হইতেছে আমাদের x1 হইতেছে আমাদের y1। আচ্ছা আমরা এইটাকে নাম দেই হচ্ছে আমাদের x আর এটাকে নাম দিলাম হইতেছে y, এটা হচ্ছে চলমান বিন্দু। আর এখানে একটাকে নাম দিলাম হইতেছে আমাদের x1 y1, আচ্ছা কিউ বিন্দুটা হচ্ছে আমাদের x1 হইতেছে আমাদের y1, এটা হইতেছে আমাদের p বিন্দুটা, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুটা। তো এখন চলমান বিন্দু হচ্ছে এইটা, কি বলছে, যদি একটি সরলরেখার উপরস্থ, এটা সরলরেখার উপস্থ বিন্দু, আর উক্ত বিন্দু থেকে চলমান বিন্দু হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে চলমান বিন্দু, এর দূরত্ব আর ভেরিয়েবল হয়, তার মানে হচ্ছে আমাদের এতটুকু দূরত্ব, এই এতটুকু দূরত্ব আমাদের হবে হইতেছে আর যদি ভেরিয়েবল হয় তবে সরলরেখাটির সমীকরণ হবে হচ্ছে আমাদের এইটা। তাহলে দেখো আমাদের, তার মানে থিটা কোণটা কি, এই থিটা কোণটা হচ্ছে তুমি যদি এদিকে যদি এভাবে টানো আর এদিক থেকে টানো, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন হইলো না, এই কোণটাই হচ্ছে আমাদের থিটা। তো আমরা এটাকে নিচে এভাবে চিহ্নিত করতেছি, নিচে আমাদের এই কোণটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে আমাদের থিটা। তো এই রিলেটেড হচ্ছে আমরা আরেকটা মজার একটা থিওরি দেখব। তো আপাতত এইটাই বোঝো যে এখানে আমাদের এইটাই বোঝাইছে। তো এরকম হচ্ছে আমাদের হবে একটা সরলরেখার চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই আর একটা কিউ বিন্দু দেওয়া আছে। তো এই দুইটা বিন্দু যদি এরকম থাকে তাহলে সরলরেখাটি হবে হচ্ছে এক্স মাইনাস x1 ডিভাইডেড বাই কস থেটা, আর থেটা তো জানো এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটাই। তো আমাদের এটা আমাদের দেয়া থাকবে, তো ওয়াই মাইনাস ওয়াই1 ডিভাইডেড বাই সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস আর। তারপরে হচ্ছে আমাদের এই রিলেটেড প্রবলেম আছে। তো প্রশ্নে বলতেছে একটি সরলরেখার ঢাল হচ্ছে আমাদের 5,12 এবং হচ্ছে -1, -1
এই রেখার উপরস্থ একটি বিন্দু, এই বিন্দু হতে 26 একক দূরবর্তী হচ্ছে সরলরেখাটির উপরস্থ দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই টাইপের হচ্ছে আমাদের প্রবলেম। এখন আমরা আস্তে আস্তে মানে কীভাবে প্রবলেম সলভ করতে পারি সেগুলো আমরা এখানে দেখব। তো দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এখন দেখো আমাদের ঢাল বলছে, একটি সরলরেখার সমীকরণের ঢাল বলছে 5,12। আচ্ছা, ঢাল আমাদের যখন পজিটিভ হয় তখন কি আমাদের এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে না? এরকম যদি হইতো তাহলে আমাদের এক্স অক্ষের সাথে হচ্ছে এরকম আমাদের পজিটিভ কোণ হইলে হচ্ছে আমাদের এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ হইতো। তো এখন আমাদের বলছে এই 5,12 হচ্ছে আমাদের ঢাল, ঠিক আছে? তো আমাদের ট্যান থেটা সমান সমান হইতেছে আমাদের 5,12। এখন আমরা যদি এই সরলরেখাটাই যদি এখানে আমরা এভাবে আঁকাই, দেখো আমাদের সরলরেখাটা যেহেতু এরকম হবে তো আমরা এরকম আঁকাইলাম। তারপর কি বলছে, এবং এটা হচ্ছে আমাদের একটা বিন্দু দিয়ে আছে, হচ্ছে ধরলাম হইতেছে আমাদের এই বিন্দুটা হচ্ছে -1, হইতেছে আমাদের -1। তো এই একটা বিন্দু আমাদের এখানে দেয়া আছে। তো এখন বলছে এই একটা রেখার উপস্থ বিন্দু, এই বিন্দু হতে 26 একক দূরবর্তী সরলরেখাটির উপরস্থ দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো 26 একক দূরবর্তী হলে ধরলাম হচ্ছে আমাদের লাল দিয়ে চিহ্নিত করে, তাহলে এইটা ধরলাম হচ্ছে আমাদের 26 একক এদিকে গেল, আর নিচে আমাদের আসলো হচ্ছে আমাদের 26 একক এদিকে আসলো। তার মানে এতটুকু আমাদের হইতেছে 26, আর এতটুকুও কিন্তু আমাদের নিচেও যাইতে পারে উপরেও যাইতে পারে। তো এতটুকু আমাদের হচ্ছে 26। তো 26 একক দূরবর্তী সরলরেখাটির উপরস্থ দুটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো এই বিন্দুটার স্থানাঙ্ক আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো আমরা নাম দিলাম হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের বি, আর এটাকে ধরো হচ্ছে আমাদের সি, আমাদের এই বিন্দুটা দেয়াই আছে। তো আমাদের এইটা বের করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ট্যান থেটা মানে ঢাল মানে কি, আমাদের কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর না? তো ঢাল আমাদের এইটা দেয়া আছে। তো এখন আমরা যদি এখানে যদি একটু দেখি তাহলে দেখো আমরা এইভাবে আঁকাইতে পারি, এটাকে এদিক দিয়ে আমরা দিলাম আর এটাকে এদিক দিয়ে আমরা দিলাম। তো এখন এইটাকে তুমি যদি দেখো তাহলে এটা হচ্ছে আমাদের থিটা কোণ এখানে হইলো, এটা থিটা কোণ হইলো না? এখানে আমরা ঢাল সমান সমান এম সমান সমান কি পাইছি, সমান সমান হইতেছে আমাদের ট্যান থেটা। তো এম এর মানটা কত, এখানে এম এর মানটা হইতেছে আমাদের 5/12 না? তো এখন সমান সমান হইতেছে আমাদের ট্যান থেটা। তো এখন ট্যান থেটা সমান সমান 5/12। তো ট্যান থেটা হলে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই হইতেছে আমাদের ভূমি। তো লম্ব হচ্ছে আমাদের এই থেটার অপোজিটটা। তো লম্ব যদি এটা হয় তাহলে হচ্ছে আমাদের দেখো লম্বটা কত হবে 5, এটা হইতেছে আমাদের 5, আর আমাদের ভূমি হচ্ছে আমাদের 12। তাহলে আমাদের অতিভুজটা কত হবে? অতিভুজ হবে হচ্ছে আমাদের এখানে দেখো 12 স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 5 স্কোয়ার, তাহলে কত হবে 100, তার মানে হচ্ছে আমাদের 13 হবে। তো আমাদের এটা কিন্তু এখানে আমাদের 13 চলে আসতেছে, কিন্তু আমাদের এখানে হচ্ছে 26 আছে। তো আমরা এই 26 রেশিওটাকে মেলানোর জন্য এখানে যেহেতু আমাদের 26 আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে 2 দিয়ে যদি আমরা গুণ করে দেই সবগুলাকে, তাহলেই কিন্তু আমাদের 26 চলে আসবে। এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে দেখো আমাদের এখানে চলে আসবে হইতেছে এখন আমাদের 5 গুণ 10, এই 10কে তুমি স্কোয়ার করো প্লাস হইতেছে আমাদের 12 দুগুণ 24কে যদি স্কোয়ার করো তাহলে আমাদের কত চলে আসতেছে, আমাদের 26 চলে আসতেছে। তো তখন আমাদের এই ত্রিভুজটা কিন্তু আমাদের খাটতেছে। তো আমরা কি করলাম, আমরা এই যে 26 একক দূরবর্তী বলছে, আমরা 26 একক দূরবর্তী একটা বিন্দু চিহ্নিত করলাম। তো চিহ্নিত করার পর এখন আমাদের ট্যান থেটা দেখতেছি আমাদের এই কোণটা যেহেতু উৎপন্ন করছে, তো আমাদের ঢালটা আমাদের কোটিদ্বয়ের অন্তর আর ভুজদ্বয়ের অন্তর যখন আমরা করতাম তখন কিন্তু আমাদের 10/24 চলে আসতো। তো এখন যেহেতু এখানে কাটাকাটি করছে, আমাদের একটাই শর্ত হচ্ছে প্রথমে ভাই এরকম যদি করতে চাও কাটাকাটি করা যাবে না। তুমি এখন কাটাকাটি করছো করে এখানে আমাদের এইটা দিয়ে দিছো ঢালটা। তো আমাদের কি করতে হবে, এখানে আমাদের দেখতে হবে মিলাইতে হবে। আমরা এখানে 5 আর 12 বসাইলাম, কিন্তু আমাদের এখানে আসতেছে ভাই 13। এখন 13 আসলে তো হবে না, আমাদের এখানে 26 একক দূরবর্তী দিতে হবে। তো এই 26 মেলানোর জন্য তুমি দেখো গুণিতক হচ্ছে, কিন্তু যেহেতু 26 বলছে এখন 13-এর সাথে 2 দিয়ে গুণ করলেই হচ্ছে 26 হয়ে যাচ্ছে। তো খুব সহজে আমরা এগুলাকেও 2 দিয়ে গুণ করে দিলাম। তো এগুলাকে 2 দিয়ে গুণ করার ফলে কি হইলো, আমাদের ঢালটা কিন্তু সেম থাকলো, 5/12 ঢাল আমাদের এইটাই থাকলো। তো ঢাল এইটা থাকার পরে আমাদের চলে আসলো হচ্ছে আমরা জাস্ট খালি আমরা বাহুগুলাকে বৃদ্ধি করতে পারলাম, জাস্ট রেশিওটা মিলাইতে পারলাম। তো এখানে আমাদের 24, এখানে আমাদের 10 আসতেছে। তো এখন আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক আমরা খুব সহজে বের করতে পারবো। তো কিভাবে, দেখো এদিকে হচ্ছে আমাদের কত 24 গেছে না,
আমাদের -1, একটা বিন্দু, তো এই বিন্দু থেকে আমাদের এক্স অক্ষের ডান দিকে গেছে হচ্ছে 24, এক্স অক্ষ বরাবর গেছে 24, এদিকে গেছে এদিকে। তো এক্স অক্ষ বরাবর যদি আমাদের 24 যায়, তাহলে এই বিন্দুর মানে ভুজটা কত হবে? -1। এখন 24 আমাদের প্লাস হয়ে যাবে এদিকে, না? তার মানে হচ্ছে আমাদের 23 হয়ে যাবে। -1 তো আগেরই আছে, +24 হবে, তার মানে হচ্ছে 23 হবে। আর এখানে হচ্ছে আমাদের -1 আছে, কোটিটা উপরে কত গেছে? কোটি উপরে হচ্ছে আমাদের 10 বাড়ছে। তো উপরে যাওয়া মানে কি? বাড়া না? এই যে তুমি এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি হয়, এক্স অক্ষ বরাবর এদিক গেলে তোমার বাড়লো, আর ওয়াই অক্ষ বরাবর উপরে গেলে তোমারও বাড়লো। তো আমাদের এদিকে গেছে আবার উপরে গেছে, তো আমাদের 10 গেছে, এই 5 দুগুণ 10, এই 10 উপরে গেছে। তো 10 যদি উপরে যায়, তাহলে হচ্ছে -1-এর সাথে 10 যোগ করলে হচ্ছে আমাদের 9 হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝছো কি করলাম। জাস্ট এখানে 24 আমাদের হয়েছে না, ত্রিভুজটা আঁকাইছি, এখানে 24 হয়েছে, 24 ডান দিকে গেছে এক্স অক্ষে। তো ডান দিকে যাওয়ার পরে আমাদের এখানে 24 যোগ হয়ে যাবে -1-এর সাথে, তো 24 যোগ হলে 23 হয়ে যাচ্ছে। তারপর উপরে গেছে হচ্ছে আমাদের কত? এই 5 দুগুণ 10, 10 গেছে, তো -1-এর সাথে 10 যোগ হলে হচ্ছে আমাদের 9 হয়ে যাবে। তো এভাবে আমরা এই বিন্দুর একটা স্থানাঙ্ক পাইলাম, দুটি বিন্দুর স্থানাঙ্ক বলছে, তো উপরেও গেছে, নিচেও তো যাইতে পারে। এখন নিচে আমরা এইটা আঁকাইতে পারবো। তো এখন এদিকে থেকে যদি এভাবে আঁকাই, তাহলে আমাদের হচ্ছে দেখো এখানে এইটা এভাবে আমরা আঁকাইলাম। তো এখানেও আমাদের যেহেতু আমাদের এখানে তো তোমাদেরকে বুঝাইলাম ঢালটাকে এভাবে হয়তো আমাদের 10/24। তো এখন আমরা এখানে যেহেতু আমাদের থেটা আমাদের এইটা আমাদের এই যে 5/12 না, তো এখন আমরা এটা সরাসরি এখানে বসাই দেবো। এখানে আমাদের হচ্ছে 24 আর এখানে হইতেছে আমাদের কত? এখানে আমাদের 10 হয়ে যাবে। তো এখন এইটা বি বিন্দুর স্থানাঙ্ক আমরা এইভাবে বের করতে পারবো। তো বি বিন্দুর স্থানাঙ্কটা কোথায় আছে দেখো, আমাদের বি বিন্দুর বেলায় হইতেছে নিচে নামছে আমাদের, তারপর এদিকে গেছে, বাম দিকে গেছে। তো এখন তুমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের বেলায় চিন্তা করো, এক্স অক্ষের বেলায় যখন কোটির দিক থেকে নিচে নামে তখন কিন্তু মাইনাস নামে, মাইনাস এভাবে নামতে থাকে। তো মাইনাস যখন নামে আর আমাদের এদিকে যখন যায়, এই যে এদিকে গেছে, তার মানে এদিকে আমাদের নামছে আর এদিকে আমাদের গেছে। তো আমাদের তাহলে এদিকে গেলে কি হবে? এদিকে গেলে হচ্ছে আমাদের মাইনাস হবে না? তো আমাদের মাইনাস হবে। তো এখন আমরা -1-এর সাথে হচ্ছে 10 -1-এর সাথে আমাদের এই যে 24 যেহেতু এদিকে গেছে ভুজ বরাবর, তো আমরা -24 করব। তো আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের -25 চলে আসবে, -1 -24। আর এখানে হচ্ছে আমাদের -1-এর সাথে এখন 10 যেহেতু নিচে নামছে, নিচে হলে আমাদের -10 হয়ে যাবে, -11 আমাদের চলে আসবে। তো আশা করছি আমরা তো বি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। তো আশা করছি তোমরা বুঝছো কিভাবে করলাম। তো এভাবে আমরা শর্টকাটে দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারলাম। তো আমরা যেহেতু এই থিওরিটা দেখছি, এই থিওরির আমরা এইটা দিয়ে আমরা করতে পারতাম। আমাদের যেহেতু বলছে x - x1 ডিভাইডেড বাই cos θ, y - y1 ডিভাইডেড বাই sin θ সমান +- r। তো এইটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে করতে পারতাম, কিন্তু আমরা এখানে শর্টকাটে করে ফেললাম। আমাদের দেখো x - x1 ডিভাইডেড বাই cos θ একবার নিতাম, cos θ নেওয়ার পরে একবার হচ্ছে এখন আমাদের +- r, তো একবার প্লাস নিলে হইতেছে আমাদের 26 আসতো, আর সমান সমান তাহলে আমরা লিখতে পেতাম cos θ, যেহেতু আমাদের এখানে tan θটা দেয়াই আছে, তাহলে থেটাটা বের করে আমরা এখানে বসাই দিয়ে x এর মানটা আমরা এখানে বের করতে পারতাম। আর আমাদের একটা বিন্দু তো দেয়াই আছে, এই যে x1 এর জায়গায় -1 বসাই দিতাম, তো x এর মান এখানে একটা পেয়ে যাইতাম। তো যেহেতু +-26 আমরা x এর মান এখানে দুইটা পেয়ে যাইতাম। তো x এর মান দুইটা পেয়ে গেলে এখানে একটা বিন্দু এটা 23 পাইতা, এখানে -25 পাইতা। আর এখানে y - একবার y1 দেখছো না, ডিভাইডেড বাই sin θ দেখছো না। তো এখন থেটার জায়গায় এই যে এইটা বসাই দিতে, থিটা সমান tan ইনভার্স 5/12 এটা বসাই দিলে, আর +-26 এখান থেকে আমাদের কি চলে আসতো, এখান থেকে y1 এর মানটা তো তুমি জানো -1, এই -1টা এখানে বসাই দিতা। তো আমাদের এখান থেকেও y এর মান দুইটা চলে আসতো। তো x এর মান দুইটা, y এর মান দুইটা আমরা পেয়ে কিন্তু অনেক ক্যালকুলেশনটা অনেক বড় হইতো। তো এখানে আমরা শর্টকাটে কিন্তু খুব সহজে বের করতে পারলাম। কিভাবে করলাম তোমরা তো প্রথমে দেখলেই পারো, পরে আরও আমাদের নেক্সট উদাহরণ আছে, নেক্সট উদাহরণগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এইটা হচ্ছে আমাদের একটি সরলরেখার ঢাল -3,4। তো এবং এই রেখার হচ্ছে -1,1 বিন্দু হতে 10 একক দূরবর্তী সরলরেখা। আচ্ছা, তুমি এখন একটু x অক্ষ আর y অক্ষ চিন্তা করো। এটা হচ্ছে আমাদের x অক্ষ আর এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো আমাদের x অক্ষ আর y অক্ষ এটা না। তো এখন ঢাল আমাদের যখন পজিটিভ হইতো তখন আমাদের সরলরেখাটা এদিক দিয়ে হইতো, কিন্তু ঢাল তো এখন আমাদের নেগেটিভ। ঢাল নেগেটিভ হলে আমাদের কি হবে? সরলরেখাটা এদিক থেকে হবে না, এরকম হবে না। তার মানে কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের চেয়ে বড়, তার মানে কোণটা হচ্ছে স্থূলকোণ। তো যার কারণে -3/4 আমাদের চলে আসছে। তো এখন এই সরলরেখাটাকে আমরা এদিকে আঁকাবো। তো এই সরলরেখাটাকে এদিকে যদি আমরা বড় করে আঁকাই, তাহলে এইটা হচ্ছে আমাদের এইটা। তো এইটা বলতেছে একটা বিন্দু, এই সরলরেখাটা একটা বিন্দু হইতেছে আমাদের -1, হচ্ছে আমাদের 1। তো
তো এই বিন্দু হতে 10 একক দূরবর্তী বলছে। 10 একক দূরবর্তী যদি আমরা নেই তাহলে ধরলাম হচ্ছে যে এইটা 10 একক এখানে, আর এটা হচ্ছে আমাদের 10 একক। তার মানে এইটা আমাদের 10 আর এইটা আমাদের এখান থেকে হচ্ছে 10 একক। 10 একক দূরবর্তী বলছে। তো আমরা এই যে যেভাবে ত্রিভুজ আঁকাই, তো ত্রিভুজগুলো আঁকাবো এখানে। তো এখানে আমাদের হইতেছে দেখো, তো এখানে আমরা আঁকাইলাম। তো এটা হইতেছে আমাদের, এটাতে যদি আমরা ত্রিভুজগুলো আঁকাই তাহলে দেখো, তো আমাদের এরকম চলে আসলো। তো এখন এরকম যদি হয় তাহলে আমাদের এটা 10 আছে না, আমাদের ঢালটা কত দেয়া আছে, -3/4। তো এখন আমাদের এইটা হইতেছে আমাদের থেটা, এটা হইতেছে আমাদের থেটা। তো আমরা আঁকাইছি যেহেতু, আমাদের এখন 3/4 বিবেচনা করলেই হবে। তো আমাদের m সমান সমান tan থেটা সমান সমান হইতেছে আমাদের -3/4। তো আমরা মাইনাসটা বিবেচনা না করবো, কারণ আমরা আঁকাইছি সরলরেখাটা মাইনাসের এভাবে। তো এখন 3/4 হইলে আমাদের দেখো লম্ব বাই ভূমি, তো লম্ব হচ্ছে আমাদের একটা ত্রিভুজ যদি আমরা এখানে চিন্তা করি, তো আমরা ওখানে একসাথে করছিলাম, এখানে বোঝার সুবিধা তোমাদেরকে আলাদা করে করাইতেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। তো এখন থেটা যদি আমাদের এইটা হয়, তাহলে থেটা যদি এটা হয় তাহলে হচ্ছে আমাদের 3/4। 3/4 হইলে আর এখানে কিন্তু আমাদের 5 চলে আসতেছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তো এখন তুমি দেখতেছো আমাদের 10 একক দূরবর্তী বলছে। তো 10 একক দূরবর্তী বললে কি, এটাকে 2 দিয়ে গুণ করে দাও। তো ভাই এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে আমাদের গুণ করে দাও। তো আমাদের কি হইলো, এখানে আমাদের 10 হইলো, আর এখানে হচ্ছে আমাদের 8, আর এখানে হচ্ছে আমাদের 6 হইলো। তুমি দেখো এখানকার ঢালটাও হবে আমাদের কি হবে, tan থিটা সমান সমান কি হবে, tan থিটা সমান সমান এখানে লম্ব হচ্ছে আমাদের 6 ডিভাইডেড বাই হচ্ছে 8, কাটাকাটি করে আমাদের 3/4 চলে আসতেছে, -3/4 যেহেতু এদিক বরাবর। তো এইভাবে আমরা কি করলাম, গুণ করলাম। তো আমাদের 8 এখানে 4 দুগুণ 8, তো তার মানে এদিকে গেছে না, যখন এদিকে যাবে এক্স অক্ষের এদিক বরাবর যাবে, বাম দিকে যাবে, তো আমাদের কি মাইনাস হয় না, তার মানে এইটা হবে হচ্ছে -8। তারপরে হচ্ছে আমাদের উপর গেছে, তো ওয়াই অক্ষের উপর বরাবর গেলে আমাদের কি প্লাস হয় না, তো আমাদের এখানে 6 হচ্ছে আমাদের প্লাস হবে। তো এখানে আমরা চিহ্নগুলো আগের বার সাইন ইউজ করি নেই, জাস্ট এরকম তোমরা উদাহরণ করতে করতেই বুঝে যাবে যে কীভাবে আমরা করতে পারি। তো এখানে +6 আমরা করে দিলাম। তো এখন আমাদের এইটা হচ্ছে আমাদের, তখন আগে আমরা 8 লিখি নিই, 8 আর 6। তো এখন প্লাস হবে না মাইনাস হবে সেটা দেখব। এই বিন্দুটার বেলায় দেখো, এইটা এখানে বিন্দুটা আছে, এখানে নিচে নামছে, কোটির দিক দিয়ে নিচে নামছে। কোটির দিক থেকে নিচে নামলে কি হবে, মাইনাস হবে না, -6 হবে না, কোটির দিক থেকে নিচে নামছে। আর ভুজের দিক থেকে এদিকে গেছে, ডান দিকে গেছে, তো ডান দিকে গেলে আমাদের কি প্লাস হবে না, তো আমাদের প্লাস হয়ে যাবে এইটা। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যেহেতু -1,1 থেকে এটা হচ্ছে আমাদের 8 একক বাম দিকে গেছে, তার মানে মাইনাস হয়েছে, তো আমাদের -1 আর তাহলে -8, তাহলে কত হবে, -9 হয়ে যাবে। আর এখানে আমাদের ধরলাম হইতেছে এইটা বিন্দু, আর তারপরে হচ্ছে আমাদের এই 1 এটা আছে না, 1 কোটির সাথে এখন প্লাস হয়ে যাবে, উপরে যেহেতু উঠছে, তো 6 আর প্লাস আমাদের এটা হচ্ছে আমাদের 7 হয়ে গেল। তো এইটা আমরা এ বিন্দু পেয়ে গেলাম। তো এখন বি বিন্দুটা হবে আমাদের -1 এর থেকে -1 আর -6 না -1 আর ভুজ বরাবর হচ্ছে +8, তার মানে হচ্ছে আমাদের +8 আর -1, তার মানে হচ্ছে 7 হয়ে যাচ্ছে। তারপরে আমাদের 1 এখানে আছে না, 1 হয়ে গেলে হচ্ছে এই কোটি আমাদের মাইনাস হয়ে যাবে, 1 আর -6, তার মানে হচ্ছে -5 চলে আসলো। আর এ আর বি বিন্দুটা আমরা খুব সহজেই বের করতে পারলাম, সেটা হচ্ছে আমাদের -9 আর 7 আর 7 হচ্ছে -5। তো এই এ আর বি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। আর এভাবে যদি আমরা লং প্রসিডিউরে করলাম, এভাবে যখন দেখাই দিলাম এখান থেকে এক্স এর মান, এটা কিন্তু বড় হয়ে যেত। তো আমাদের এইভাবে আমরা খুব শর্টকাটে বের করতে পারি। এরকম একটা প্রবলেম হচ্ছে আমাদের সিকিউরিটি আসছিল, এখন আমরা এইটা সলভ করব। তো আমাদের 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো আমাদের দেখো এখানে বলছে সরলরেখার ঢাল হচ্ছে 3/4। তো আমরা ঢাল প্লাস হইলে কি আর মাইনাস হইলে কি জানি, কি প্লাস হইলে হচ্ছে আমাদের এদিক দিয়ে সরলরেখাটা হবে, মাইনাস হলে আমাদের এদিক দিয়ে হবে। তো এইরকম। তো এখন যেহেতু ঢাল 3/4 বলছে, তো আমরা সরলরেখাটা হচ্ছে, তো এখন আমাদের কি দেয়া আছে, সরলরেখাটার ঢাল হচ্ছে আমাদের 3/4 দেয়া আছে। তো আমরা ঢাল যেহেতু পজিটিভ, তো আমরা সরলরেখাটা এইভাবে আঁকাইলাম। তো এখন এভাবে আঁকানোর পরে আমাদের দেখো এখানে একটা বিন্দু দেয়া আছে -2, হইতেছে আমাদের 4, এটা বিন্দুটা না, এই বিন্দুটা আমাদের দেয়া আছে। তো বলতেছে 10 একক দূরবর্তী আমাদের বিন্দু নির্ণয় কর, তার মানে 10 একক হবে হচ্ছে আমাদের এইটা হইতেছে 10 একক ধরলাম এদিকে, এটা আমাদের ধরলাম হইতেছে আমাদের 10 একক, তার মানে এটা হচ্ছে আমাদের 10, এটাও আমাদের হচ্ছে 10, এটা ধরলাম এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু, দুইটা বিন্দুর মধ্যে একটা অপশনে আমাদের থাকবে। তো এখন আমরা ত্রিভুজ এভাবে আঁকাইলাম, খুব তাড়াতাড়ি আঁকাবো, এভাবে আঁকাইলাম, পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি এভাবে আঁকাবো। তো এভাবে আমরা আঁকাইলাম। তো এখন আমাদের 10 একক বলছে, তো আমাদের থেটাটা আমাদের কততে আছে, এটা হচ্ছে আমাদের থেটা না, থেটা তুমি বিবেচনা করো, থেটা হচ্ছে আমাদের
আমরা যদি এখানে একটা ত্রিভুজ দেখি, এখানে একটা তো এখানে আমাদের থিটা যদি হয় হচ্ছে আমাদের ট্যান থিটা সমান 3/4 দেওয়া আছে, তার মানে হচ্ছে এই লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি পাইলাম, আর এখানে হচ্ছে আমাদের 5। তো এখন আমাদের যেহেতু আমাদের এখানে 10 আছে, তো 2 দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দিলাম, এটার সাথে 2, এটার সাথে 2, এটার সাথে 2, আমাদের রেশিও মেলাইতে হবে। তো এখানে 10 মিলছে, এইটা আমাদের এইটা অতিভুজটা 10 মিলছে 10, আর আমাদের এখানে হচ্ছে আমাদের 4 দুগুণ 8 এটা, আর হচ্ছে আমাদের এখানে 6। তো এই অঙ্কটা আমরা এখানে করছি, কিন্তু আমাদের এদিকে ছিল এই -3/4 ছিল, আর বিন্দুটা চেঞ্জ ছিল। তো আমাদের এইটা হলো, আর আমাদের এটা হচ্ছে আমাদের 8 হবে, আর এটা হচ্ছে আমাদের 6 হবে। তো এখন আমার প্লাস হবে না মাইনাস হবে সেগুলো বিবেচনা করে আমরা বিন্দুগুলো বের করতে পারবো। তো এখন -2,4 দেওয়া আছে, -2,4 এক্স অক্ষের এদিকে গেছে হচ্ছে -2, তাহলে প্লাস হয়ে যাবে 8, -2 + 8 তাহলে কি হবে, -2-র সাথে +8 করলে হচ্ছে আমাদের 6 হয় না 6, আর উপরে গেছে তার মানে ওয়াই অক্ষের উপরে গেছে, তার মানে কি প্লাস হবে না, এটা আমাদের কি হইলো, এটাও আমাদের প্লাস হইলো, এটাও আমাদের প্লাস হবে, যেহেতু ডান দিকে গেছে আবার উপরে গেছে ওয়াই অক্ষের, তাহলে হচ্ছে 4 প্লাস হচ্ছে আমাদের 6, তার মানে হচ্ছে আমাদের 10। তো 6,10 আমাদের একটা বিন্দু কিন্তু আমরা পেয়ে গেছি, 6,10 এটা আমরা পেয়ে গেলাম। তারপরে এটা বের করতে পারি, কারণ আমরা অ্যান্সার তো পেয়ে গেছি একবারই। তো এটা যদি করি দেখো আমাদের -2, তাহলে বাম দিকে গেছে, বাম দিকে গেলে হচ্ছে আমাদের -8 হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে -10 হয়ে যাবে আমাদের। কমা হইতেছে আমাদের যেহেতু নিচের দিকে নামছে, তো 4 -6, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, -6 হয়ে গেলে হচ্ছে আমাদের -2 হয়ে যাবে, -10 -2 -10 -2 এখানে অপশনে নাই, তো আমাদের এইটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্ত। আমরা সরলরেখার বিভিন্ন ধরনের সরলরেখার সমীকরণ সংক্রান্ত সমস্যাগুলো সলভ করলাম। তো তারপরে আমরা নেক্সট অন্য টাইপে চলে যাব। তো সবাইকে আসসালামু আলাইকুম।